ओम नमो भगवते वासुदेवाय। आज नाम কি বাবু? আয়ন ঘোষের জন্মদিন উপলক্ষে নন্দীগ্রাম নিবাসী মধু ঘোষ তার পৌত্র তার শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। এখন তার শুভ আরম্ভ। প্রথমে আমরা ভগবানের বা ভাগবতের মঙ্গলাচরণ করে তারপর ভাগবত কথায় প্রবেশ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতাগ্রন্থে শ্রী হরি হরি বল। ওম অখণ্ড মণ্ডলকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ओम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम श्री वैष्णवे नमो नमः। ओम वराहाभ्यभिरामं मृदमदतिलकं कुण्डलकान्त्यं गण्डं काञ्चक्षं कम्बुकण्ठं स्मितम् सौभाग्यमुखं स्वाधरे नष्टं वेणुं श्यामं शान्तं त्रिभङ्गवारिकरं वसुनं भूषितं वैजन्तं वन्दे वृन्दावनस्थं युवती शतवृत्यं ब्रह्मगोपालवेशं कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तभ्यं नासाग्रे वरमक्तिकं करतले वेणुं करे कंकणं सर्वांगे हरिचंदनं सुललितं कंठे च मुक्तवली गोपस्त्री परिबंठिता विजयते गोपालचूड़ामणि। ओम नमो भगवते वासुदेवाय। व्यासं वसिष्ठनापुत्रं शक्तपत्रकमलं परश्वात्मजं वन्दे शुकतन्तपनिधिं योगीन्द्राय नमस्ताय शोकाय ब्रह्मणे पिने संसारो सदष्टं यो विष्णुं त्वं प्रणवत् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मानि च प्रणं पठनं यत्र तत्र सन्निहितः हरिः। श्रीमद्भागवते महामुनिकृत्ये किं वा पराशरस्फुरा सद्हृदयं त्यहं कृभिः शुकमुखस्नानिकरं फलं विगलितं फलं शुकं खाद्मिदं दव्यं जुतं पिबतं भागवतं रसलमयं मुहुररसिका भवो भावुकाय श्रीमद्भागवतं नौमि अमलं पुराणं शुभं। यस्य श्रवणं अध्ययनं मात्रणा गोविन्दलाभतम्। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। ओम तप्त कांचनी गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गीताग्रंथ श्री हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय।
আজের শুভক্ষণে দুটো বিষয় ভেবেছিলাম বলবো, তার মধ্যে দ্রুত বলা সম্ভব নয়, একটাই বলি। তো যে বিষয় নিয়ে আলোচনা হলো ভাগবত থেকে, জীবের কর্তব্য। এই যে আমরা এই দুর্লভ দেহ পেয়েছি, ভজনের দেহ, আমরা এই দেহ পেয়ে আমাদের কি কর্তব্য, কি করা উচিত, সেই তত্ত্ব নিয়ে আজকের তত্ত্ব কথা, শ্রীমদ্ ভাগবত প্রিয় তত্ত্ব কথা, যা এখন আপনাদের সামনে প্রকাশ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে অবধূত সংবাদ। আপনারা যারা ভাগবত শ্রবণ করেছেন বা অধ্যয়ন করেন তারা জানবেন, দ্বাদশ স্কন্ধের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, 12টা খণ্ড নিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এর একাদশ স্কন্ধে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, তার বিষয়বস্তু এখান থেকে নেওয়া হয়েছে। এই একাদশ স্কন্ধে যদু মহারাজকে অবধূত অনেক সন্ন্যাসী বা ত্যাগী যে উপদেশ দিয়েছেন যদু মহারাজকে, তার থেকে কিছু অংশ আপনাদের কাছে এখন পরিবেশন করব। এই একাদশ স্কন্ধের 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোক থেকে শুরু করি। বলছে যে দেহা গুরুমাং বিরক্তি বিবেক হেতু বিভ্রতি স্ম তত্ত্ব ইধরং সনাতন কর্মণঃ তত্ত্য নানাং বিমশামি যথা তথাপি পরকামিত্ব বশো বিচারো সদ্মা। মহারাজ যদুকে এই অবধূত বলছেন যে হে মহারাজ, আমার 24 জন গুরু রয়েছে। এই অবধূত বলছেন যদু মহারাজকে যে আমার 24 জন গুরু রয়েছেন। বলছে মানসে গৃহীত গুরু হোক, মানসে গৃহীত গুরু। আমি যাকে মনে করেছি তাকে আমি গুরু রূপে গ্রহণ করেছি। যার কাছে গিয়েছি, যার কাছ থেকে আমি জ্ঞান উপদেশ পেয়েছি, আমি তাকে আমার গুরু মনে করি বা গুরু ভেবেছি। এর মধ্যে আমি আমার এই দেহকেও গুরু বলে মনে করি। অবধূত বলছেন যে হে যদু মহারাজ, এই 24 জন গুরুর মধ্যে আমার একজন গুরু হচ্ছে আমার দেহ, নিজের দেহটাও একটি গুরু। আমি তার কাছ থেকে শিক্ষা পেয়েছি, তাকে আমি গুরু বলে মনে করি। দেহ গুরুমান, দেহই আমার গুরু। তো বলছে কেন দেহটাই কেন গুরু হবে? যিনি আমাদেরকে তত্ত্ব জ্ঞান প্রদান করেন তিনি তো গুরু। তাহলে দেহ আমাদের কি জ্ঞান দান করে যে দেহ আমাদের গুরু হবে? স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে তাহলে দেহ কি করে গুরু হতে পারে, কেন দেহ গুরু হবে? এখন প্রশ্ন করছে যে কেন দেহই কেন গুরু, আর গুরু হবে কি করে দেহটা? তো যদু মহারাজকে বলছেন অবধূত যে কেন হবে না, বলো কেন হবে না? দেহ যে বিরক্তি বিবেক হেতু, দেহ হচ্ছে বিবেক মানে হচ্ছে তত্ত্ববোধ, আর বিরক্তি মানে হচ্ছে বৈরাগ্য। কি বললাম? যে বিবেক মানে হচ্ছে তত্ত্ববোধ, আর বৈরাগ্য মানে হচ্ছে, আর বিরক্তি মানে হচ্ছে বৈরাগ্য। আর এই দুটি বস্তুর হেতু বলে এই দেহটা হচ্ছে আমার গুরু। যদুকে সে অবধূত বলছেন যে আপনি বলছেন না দেহ কি করে গুরু হবে, তো গুরু কেমন করে হয়? বলছে দেহ কি করে গুরু হচ্ছে আমার, না তো বিবেক। তাহলে বিবেক হচ্ছে তত্ত্ববোধ, যে আমাদের জ্ঞান দেয়, যার কাছ থেকে পাচ্ছি তা তত্ত্ব। আমরা গুরুর কাছে কি পাই? তত্ত্ব কথা পাই, তত্ত্ব জ্ঞান পাই। আমাদের মনের যে অন্ধকার, মানে অজ্ঞানের যে অন্ধকার, গুরুদেব তার আলো দিয়ে, তত্ত্বজ্ঞানের আলো দিয়ে সে অন্ধকারকে দূরীভূত করে।
তাই আমরা সে তত্ত্বজ্ঞান পাই। আর গুরুদেব কি করে, সে তত্ত্বজ্ঞান দিয়ে আমাদের মনের মধ্যে যে মায়া, কামনা, বাসনা, সেগুলোকে দূর করে। তখন আমাদের মধ্যে বৈরাগ্যের উদ্ভব হয়। তো এই দুটির বস্তুর হেতুই হচ্ছে, কারণই হচ্ছে দেহ। তাই যে তত্ত্ব দান করে, যে বৈরাগ্য দান করে, তিনি গুরু হবে না তো কে হবে গুরু? মানে যিনি আমাদেরকে তত্ত্ব জ্ঞান দেন, এটা ভালো এটা মন্দ যিনি শেখান, তিনি তো আমার গুরু না। তাহলে যে যখন আমাকে দেহই তত্ত্ব জ্ঞান প্রদান করছে, তাহলে দেহ আমার গুরু হবে না কেন? তো দেহটা কি করে আপনাকে তত্ত্ব দান করেন? যদু বলছেন যে আচ্ছা, আপনি যে বলছেন দেহ আপনাকে তত্ত্ব দান করেন, তো কিভাবে করেন? বৈরাগ্য বা দান করে কি করে? এই যে দেহটা তত্ত্ব দান কি করে করেন, আর বৈরাগ্য কি করে দান করেন? বিভ্রতস্মা তত্ত্ব নিধনাং সতা তুক্কর্মণঃ। বিভ্রতস্ম মানে হচ্ছে দেহটা, এই দেহটা দুটি বস্তুকে ধরে রয়েছে। এই দেহটা কি কাকে ধরে রয়েছে? দুটি বস্তুকে ধরে রয়েছে আমাদের দেহটা। কি? জন্ম আর মৃত্যু। দুটি বস্তুকে ধরে রয়েছে দেহটা, এক জন্ম, অপর হচ্ছে মৃত্যু। জন্মেছি এবং মরতে হবে, আমরা কেউ চিরস্থায়ী হয়ে আসিনি, তাই মৃত্যু আমাদের অবশ্যই হবে। তাহলে এই দুটোকে ধরে রয়েছে এই দেহটা। এখন বেঁচে আছি কিন্তু আমাকে মরতে অবশ্যই হবে। একটা বাঁচা, একটা হচ্ছে মরা। তা ইঙ্গিত করে দেহটা আমাকে বলছে যে এটাই তোর স্বরূপ। তাহলে দেহ আমাদেরকে বারংবার ইঙ্গিত করে বলছে, হে মানব, হে দেহ, হে মানব, এটাই তোর স্বরূপ। জন্মেছিস এবং তোকে মরতে হবে। সতত্ব নিধনাং, জন্মেছি আর অবশ্যই মরতে হবে। আবার সতত মানে হচ্ছে নিরন্তর, আর কি মানে হচ্ছে দুঃখ, আর উৎকর্ম মানে হচ্ছে উত্তর ফল, যার সর্বদা দুঃখ করে। অতএব আমি এই দেহের দ্বারাই, অর্থাৎ বাঁচা এবং মরার মাঝখানে যতটুকু সময়, সেটুকুকে কাজে লাগিয়ে নিই। তা দেহ আমাদের কি জ্ঞান দিচ্ছে? দেখ যে তো সময় বড় অল্প, জন্ম আর মৃত্যুর মাঝে। তো এই যে মাঝের সময়টা, এই সময়টাকে কাজে লাগিয়ে নেয়। যদি কাজে না লাগাতে পারিস, তাহলে এই দেহ পাওয়াটা তোর বৃথা। কারণ এই যে দুর্লভ দেহ পেয়েছি, মানব দেহ, বড় যত্নের ফলে, বড় কষ্টের ফলে আমাদেরকে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। 80 লক্ষ বার আমরা বিভিন্ন জীব জন্তু, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ, কত কিছু না হয়েছে। যদি বটবৃক্ষ হই, তাহলে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে, ঝড় বৃষ্টি রোদ কত কিছু সহ্য করতে হয়েছে। তাহলে একভাবে দাঁড়িয়ে প্রার্থনা করেছি, হে প্রভু, কবে এই জনি থেকে মুক্তি পাবো। তারপরে পশুজনি পেয়েছি, সেখানে কত কষ্ট যন্ত্রণা ভোগ করতে করতে সর্বশেষ জনি হচ্ছে এই মানব জনি। এই জনিতে এসে, আর এটাই হচ্ছে ভগবত ভজনের উত্তম দেহ। বাকি যে দেহগুলো আমরা পেয়েছি, বাকি যে 80 লক্ষ বার যে দেহগুলো পেয়েছি আমরা, সেগুলো ভজনের উপযোগী দেহ নয়। সে বৃক্ষ হোক, পশু হোক, কিন্তু মানব দেহটা হচ্ছে ভজনের উপযোগী। তাই ভগবান বড় কৃপাবান যে আমাদেরকে এই জনি প্রদান করেছেন, তার কৃপাতেই পেয়েছি। আর যদি এটাকে সঠিক কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের এই জন্মটা বৃথা। তাই দেহ বারংবার আমাদেরকে ইঙ্গিত করছে যে হে জীব, এটাই তোর স্বরূপ। তাই সময় থাকতে
যা করার তুই কর, না করলে তো জন্ম বৃথায় চলে যাবে। বলছে যে অতএব আমি এই দেহের দ্বারাই অর্থাৎ বাঁচা এবং মরার মাঝখানে যেটুকু সময় সেটুকু কাজে লাগিয়ে নিই। মনে করা হোক যে আপনি ঘরে এলেন আর আপনাকে 2 ঘন্টার সময় দেওয়া হবে। হয়তো আপনি অফিসে কাজ করেন, তো অফিস বলে আজকে তোমাকে 2 ঘন্টার সময় দিলাম, ছুটি তোমার 2 ঘন্টার জন্য, তোমার যা খুশি তুমি করতে পারো 2 ঘন্টার মধ্যে। তোমার মনে যা ইচ্ছে তুমি তাই করতে পারো, এই 2 ঘন্টার মধ্যে তুমি তোমার কাজ সেরে নাও। সেরকম দেহ আমাদেরকে বলছে যে তোমাকে 2 ঘন্টার সময় দিলাম। 2 ঘন্টা বলতে জন্ম আর মৃত্যুর মাঝের সময়টা। অফিসে তো আমাকে 2 ঘন্টা দেবে সময় ধরে, আর সময় আমাদেরকে দিচ্ছে এই জন্ম মৃত্যুর মাঝের সময়টা, যেটাকে কাজে লাগাও। যেমন হয়তো আমি অফিস থেকে করবো, যেগুলো পেন্ডিং কাজ থাকে হয়তো এসে তাড়াতাড়ি সেরে নেবো, যে আমাকে 2 ঘন্টা টাইম আছে, আমাকে এর মধ্যে সারতে হবে, দিয়ে আবার অফিসে যেতে হবে। সেরকম এই জন্মগ্রহণ করেছি, মানব দেহ পেয়েছি, আর এই সময়টাকে যদি ভগবত ভজনে না লাগাতে পারি, কৃষ্ণ ভজনে না লাগাতে পারি, শুধু যদি আমি খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, ইন্দ্রিয় সুখভোগে সময় নষ্ট করে দিই, যারা সময়ের মূল্য বোঝে না তারা পরে পস্তায়। একটা কথা আছে না যে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জগতে তপসে। তাই প্রত্যেকটা জিনিস সময় থাকতে না করেন তাহলে কিন্তু তার সঠিক ফল পাওয়া হয় না। তাই সময় থাকতে করতে হবে। তাই দেহ বারংবার ইঙ্গিত করছে যে হে জীব, তোর স্বরূপই এটা, তাই সময়টাকে কাজে লাগা। এই প্রসঙ্গটা বাছার কারণ এটাই যে আমরা সবই বুঝি আর বুঝিও না। ভাগবত গ্রন্থ এমন একটা গ্রন্থ, এটা হচ্ছে ভক্তির খনি। এই জীব কল্যাণের জন্যই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অনেক পুরাণ রয়েছে, কিন্তু এটা শ্রেষ্ঠ পুরাণ, তাইকে মহাপুরাণ বলা হয়। কারণ এর মধ্যে ভক্তি বীজ রয়েছে। আর আমাদের এই কলিহত জীবের জন্য ভগবান দ্বারা অনুপ্রেরিত হয়ে বেদব্যাস, নারদ থেকে বেদব্যাস এই গ্রন্থ রচনা করেন। কারণ যখন লিখতে বসেন তার আগে তিনি 17খানা পুরাণ লিখে ফেলেছেন, বেদকে 4টা ভাগে ভেঙেছেন, উপনিষদ, ব্রহ্মণ, অরণ্যক, অনেক গ্রন্থ লিখে ফেলেছেন। তবু তিনি শান্তি পাচ্ছিলেন না যে আমি কলির জীবের জন্য কিছু করলাম না, যা করলে কলির কল্যাণ হবে, কলির জীবের কল্যাণ হবে, এরকম কিছু আমি করলাম না। তিনি বড় চিন্তিত হয়েছিলেন যে আমি কি করব, তিনি শান্তি পাচ্ছেন না মনে। তখন তার গুরুদেব দেবর্ষি নারদ সেখানে প্রকট হন, ওনাকে বলেন তুমি অস্থির কেন, চঞ্চল কেন? তখন বলেন গুরুদেব এই ব্যাপার। তখন বলে ঠিক আছে তুমি ভগবান দর্শনা করো। প্রভুদের সাথে জানি না কি করে করবো আমি। তখন দেবর্ষি নারদ বেদব্যাসকে 4খানা শ্লোক দিয়েছিলেন, যাকে বলা হয় চতুর্শ্লোকীয় ভাগবত, যা ভগবান ব্রহ্মাকে দেন, ব্রহ্মা চতুর্সনাথ কুমারকে দেন, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে সুখ, সুখ মুখ হতে সুত ঋষি, আর সুত হতে এখন আমরা সকলেই পেয়ে আসছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমাদের এই কলির জীবের জন্যই। তাই এখানে প্রত্যেকটা শব্দ আমাদের জন্য, যাতে আমরা সৎপথ অবলম্বন করে ভগবত ভজনা করে এই জন্ম চক্র থেকে বেরোতে পারি। মা আমাদের কেমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে না, যার বাঁধন ছুটে বেরোনো খুব মুশকিল।
যতক্ষণ আমরা আমাদের তত্ত্ব বোধ হচ্ছে, তত্ত্ব জ্ঞান হচ্ছে, ততক্ষণ মায়া আমাদেরকে ছাড়বে না। আর তত্ত্ব জ্ঞান না হলে বৈরাগ্য আসবে না, আর বৈরাগ্য না আসলে প্রেম জন্মাবে না, ভক্তি জন্মাবে না ভগবানের চরণে। আমরা সকলেই ভক্তি করি, ভজনা করি, কেউ তেমন করি না যা করলে আমরা এই জড়ি থেকে মুক্তি পাবো, যা করলে ভগবানের স্পর্শ পাবো, সান্নিধ্য পাবো, প্রেম পাবো। আর তা করতে গেলে যা করা দরকার সেটা আমরা করি না, কারণ আমাদের মনের মধ্যে বৈরাগ্য আনতে পারি না। তাই বলছেন যদু মহারাজকে যে এই সময় থাকতেই তোমাকে সেরে নিতে হবে। তাই দেহ আমাদেরকে বারংবার ইঙ্গিত করছে যে স্বরূপই এটা। তাই এই মনে করুন যে এই 2 ঘন্টা আপনাকে সময়, জন্ম মৃত্যুর মাঝের সময়টা 2 ঘন্টা, এর মধ্যেই আপনাকে করে নিতে হবে। কি করে নিতে হবে? এই যে জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, মানব দেহ, এই মানব জন্মের জন্য করতে হবে। আমরা সকলে বলি না যে ভব পার হতে হবে। আগেকার যারা গুরুদেব ছিলেন, কুলগুরু বলা হতো, ওনারা বলতেন যে ভবসাগর পার করতে হয়। তা কি করতেন ওনারা? একটা গর্ত খুঁড়ে দিতেন, ওটা দুধ ঢেলে দিতেন, আর হাত ধরে ওকে পার হয়ে যাও, বা গরু পুষতে ধরে ওকে পার হয়ে যাও, ভবসাগর পার হয়ে যাবে। কিন্তু আদৌ কি তা সম্ভব? আমি ভজন করলাম না, সাধন করলাম না, আর আমি কারো হাত ধরেই পার হয়ে যেতে পারবো? একটা গরুর পুঁছো ধরে পার হয়ে যাবো? তাই ভজন করতে হবে। তা কি বলছে এখানে? যদি জন্মমৃত্যুর চক্র থেকে বেরোতে চাই তাহলে কি করব? একটি নিঃশ্বাস যেন, এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, অহরহ নিচ্ছি, এটা বন্ধ হয়ে গেলে আমাদের লীলা সমাপ্ত, তাই না? শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের খেলা সমাপ্ত। তাই বলছি একটি নিঃশ্বাস যেন আমরা বেকার না নষ্ট করি। তাই কি বলছে? প্রতি শ্বাসে কহ কৃষ্ণ নাম, যেন আমরা প্রত্যেকটা শ্বাসে নিঃশ্বাসে কৃষ্ণ নাম বলতে পারি। এটাই তোমার কাজ, এটাই তোমার কর্তব্য, যে প্রতি শ্বাসে কহ কৃষ্ণ নাম। তাই প্রতি শ্বাসে কৃষ্ণ বলার জন্য অভ্যাস করো। যদি বলো অভ্যাস মনে থাকে না, যদি বলো যে না আমার অভ্যাস করতে পারছি না, বলবে আপনি যে বলছেন আমি প্রতি শ্বাসে কৃষ্ণ নাম বলবো, তো আমি তো পারি না, আমার দ্বারা তো হয় না, তাহলে আমি কি করবো? বলছে ভুল হয়। দেখবেন অনেকে আছে, অনেক সময় আমরা যখন দীক্ষা দিতে যাই, অনেক বয়স্ক বাবা মায়েরা আসছে আমাদের দীক্ষা নিতে, যখন তাকে নাম দিই তো বলি মা বলতে পারছেন তো? বলছে হ্যাঁ পারি। বলুন তো হরে কৃষ্ণ বলতে গিয়ে তখন রাম উল্টো বলে হরে হরে বলে থেকে যায়। এরকম হলে কিন্তু হবে না, কারণ অভ্যেস নেই তো। ধান চাল অর্থ উপার্জন করতে গিয়ে ওর মধ্যে এমনভাবে ভেসে যায় যে সহজ সরল নাম আমাদের কলিজীবের জন্য সবচেয়ে, এই যে ভজনটাকে এত সোজা করে দেওয়া হয়েছে না। যদি আপনি সত্য জন্ম করতেন তাহলে বুঝতে পারতেন যে ভজন করা কত কঠিন। ত্রেতা যুগে জন্মগ্রহণ করলে বুঝতে পারতেন যে ভজন কত কঠিন, তারপরে জন্মগ্রহণ করলে বুঝতে পারতেন। আর কলি এত সুযোগ করে দিয়েছে আমাদেরকে, এত সোজা পথ করে দিয়েছে, তবু আমরা সেই পথে যাই না, যারা পিছিয়ে যাচ্ছি আমরা ভজন থেকে। কারণ অভ্যেস করি না তো বলছে ঠিক আছে অভ্যেস হয় না, তো ভুল হচ্ছে না, তো হোক, যদি ভুল
কিন্তু করো, যদি ভুল হয় হোক, কিন্তু নাম করো, অহরহ নাম করো। মানাই করতে পারছো না তো শ্বাসে করো, কিন্তু করো, নাম করো। নাম ছাড়া গতি নেই, নাম ছাড়া আর উপায় নেই। যদি কিছু সঞ্চয় করতে হয় যা তোমার সাথে যাবে, তাহলে না হলে ঐশ্বর্য সঞ্চয় করতে হবে। এবং দেহের ইন্দ্রিয় বা রিপুদের ভরণ পোষণের জন্য আমরা টাকা পয়সা ধন অর্থ সঞ্চয় করি, এগুলো দেহের জন্য। কিন্তু আপনার ভিতরে যে আত্মা রয়েছে তার জন্য আপনি কি করেছেন? একবারও কি তার খোঁজ নিয়েছে যে সে কি চায়, তিনি কি পেলে সন্তুষ্ট হবে? আমরা কি ভাবি শুধু যে 5টা ইন্দ্রিয় 6টা ঋতু রয়েছে এদের কথাই চিন্তা করি আমরা বারংবার, কিন্তু যে ভিতরে বসে রয়েছে যার জন্য দেহটা চলছে সে কি চায় আমরা কিন্তু কেউ একবারও ভেবে দেখি না। একান্তে বসে শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমার ব্যবস্থা করতে থাকি, ছুটে বেড়ায় টাকা পয়সার জন্য এখানে ওখানে। বলে তুমি ছোট না, অর্জন করো, তার সঙ্গে নিজের জন্য করো, নিজের জন্য কিছু করো না। এগুলো এই যে আমাদের ভিতরে ইন্দ্রিয়গুলো সেটা আপন নয়, আর আপন যে তার জন্য আমরা করি না। আপন হচ্ছে আত্মা, সে চলে গেলে কিন্তু দেহটার কোনো মূল্য নেই, কিছুক্ষণ পর আগুনে পুড়িয়ে ছাই করে দেবে, তাই না? যদি বেশিক্ষণ ঘরে রাখি তো গন্ধ বেরো যাবে। আর যার জন্য টিকে রয়েছি সে কি চাই আমরা বুঝি না, আর তার আনন্দ কি সেটা বুঝি না, করি না তো আনন্দ হবে কি করে? যেমন আত্মার আহার কি, আমরা বলি কি যে আত্মা চায় তাই খায়, তাই না? আত্মা কি চায় কি জানে না? আত্মার আহার কিন্তু এগুলো নয়। আত্মার আহার হচ্ছে নাম, আত্মার আহার হচ্ছে নাম। আর আপনার যে সাগর পার হবে, কারো হাত ধরে পার হওয়া যায় না, কোনো গাভীর পুচ্ছ ধরে পার হওয়া যায় না, ঠিক আছে? পার হতে গেলে ভজন করতে হবে, আর ভজন না করলে পার হওয়া মুশকিল। বাজাবেন না মোবাইল থেকে বাজাবো? जय जय श्री राधे। देखो যদি আমরা রাম নামের কৃষ্ণ নামের মণিমুক্ত নাম সঞ্চয় করি,
শুধু এই দেখলে কি বললাম যে মায়াকে দিবানো শুনলো এক দিন ऐसा आएगा, মানে মায়া মানে ধন দৌলত। যারা আমরা টাকায় সবকিছু ভাবি, অর্থ সবকিছু ভাবি, তাই জন্য এখানে কি বলছে যে মায়াকে দিবানো শুনলো এক দিন ऐसा आएगा, धन दौलत और माल खजाना यही पड़ा रह जाए। সত্যি ভেবে দেখেছেন মৃত্যুর পর এগুলো কি আমাদের সাথে যাবে? কিছুই যাবে না। আর যা যাবে তা আমরা সঞ্চয় করি না। এই জপমালা যে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জপ করি না, এটা হচ্ছে আসল সম্পদ, যা সঞ্চয় করলে আপনার সাথে যাবে। কিন্তু আর সেটার দিকে আমরা এগোই না, তা সঞ্চয় করি না, ভাবে যেটা করে কি হবে, কিন্তু আপনার সঙ্গে সেটাই যাবে, বাকি কিচ্ছু যাবে না। মায়েরা যেমন দামি দামি গয়না করে, মরে যাওয়ার পর পর্যন্ত ছেলে মেয়েরা ওখানে ভাগ বাটা শুরু করে দেবে। কানের দুল আছে, যদি না খুলতে পারে টেনে ছিঁড়ে নেবে। কিন্তু আপনার যে সম্পত্তি রাম নামে কৃষ্ণ নামে, সেটা কেউ নেবে? ভয় পাবে দেখতে। বর্তমানে ছেলেমেয়েরা ভয় পাবে, আপনার সাথেই যাবে, আপনার সাথে সঙ্গী। সে যে বলে না ভবসাগরের পাড়ের যে কড়ি, সেটাই আপনার হবে। তাতে কি সুন্দর কায়া মুক্তি হোগি, চর্চা হোগি গলি গলি। কি সুন্দর দেহ, কায়া মানে দেহ, তাহলে একদিন ছাই হয়ে যাবে, তাই না? এক মুঠো ছাই হয়ে যাবে। যদি ভালো কর্ম করে যান, সৎ মার্গে থাকেন, সবাইকে যে না খুব ভালো ছিল, তা চর্চা হবে সব গলিতে গলিতে, যে না আজকে মানুষটা চলে গেল, তিনি খুব ভালো ছিলেন, তিনি ভজন করতেন, অপরকে ভজনে সাহায্য করতেন। আর দুটো লক্ষণ, বেশ মারা গেছে, ভালো হয়েছে, আপদ চুকেছে, দু রকমই চর্চা হবে। ভালো হলে আপনার সৎ গুণের চর্চা হবে, আর মন্দ হলে আপনার খারাপ গুণের চর্চা হবে। তারা দেহ নিয়ে ভাবি কত সুন্দর দেখতে আমি, তার জন্য যত্ন করি, কিন্তু ভিতরে যিনি রয়েছে, যিনি থেকে গেছেন, তিনি তো যাবেন না। এই দেহটা নষ্ট হতে পারে, কিন্তু আমি তো নষ্ট হব না। আমি মানে আত্মা, ঠিক আছে? না মৃত্যু আছে, না কে মারা যায়, না পোড়ানো যায়, না ভেজানো যায়, না শোকানো যায়, না কাটা যায়, শুধু চিরস্থায়ী অমর। দেহটার পতন হয়, আত্মার তো পতন হয় না। কিন্তু আমরা দেহটাকে সবকিছু মনে করি। যদি আপনারা কি অষ্টবক্র গীতা পড়েন তাহলে বুঝতে পারবেন। অষ্টবক্র গীতায় রাজা জনক অষ্টবক্র মুনিকে প্রশ্ন করছে। প্রথম শ্লোক জনক বলছে, দ্বিতীয় শ্লোকে অষ্টবক্র প্রথম শ্লোক আর গীতার দ্বিতীয় শ্লোক। তো আমি শ্লোক বলছি না, শুধু মানেটা বলছি। রাজাকে বলছেন যে মহারাজ, যদি আপনি সুখ পেতে চান, মনে শান্তি পেতে চান, তাহলে কি করতে হবে? না সমস্ত বিষয় বাসনাকে বিশ্বরূপ ত্যাগ করতে হবে। আমরা কি বিষ খাবো জেনে? কিন্তু আমরা জেনে বিষ খাই। আত্মজ্ঞান পেতে গেলে আমাকে এগুলো ত্যাগ করতে হবে। যতক্ষণ না বৈরাগ্য আসছে, ততক্ষণ আমাদের আত্মজ্ঞান হবে না, কেন আমাদেরকে বাধা সৃষ্টি করবে। যখনই আপনি এগুলো ত্যাগ করবেন, বৈরাগ্য আসবে, তখনই আপনি ধীরে ধীরে এগুলো থাকবেন ভক্তি। তাই অবধূত বলছেন যদুকে, যে যেন তোমার একটা নিঃশ্বাসও বেকার না যায়, মানে বাদে না যায়, তাই না? আমরা জন্ম থেকে শুরু করে আজ অব্দি কত নিঃশ্বাস না বেকার ফেলেছি, তাই না? নষ্ট করছি না, অহরহ নষ্ট করছি। যদি নামের অভ্যাস না থাকে, তো কি করে শ্বাসের মালাতে জপ করবো বলুন তো? আপনার তো মালা জপের অভ্যাস নেই, তাহলে কি করে হট করে আপনি পারবেন? এই শ্বাসের মালায় জপ করাটা বড় কঠিন, এই অভ্যাসটা করা বড় কঠিন, যদি আপনার ম্যানুয়াল অভ্যাস না থাকে। যদি বিশ্বাস দিচ্ছি, তাও হরে কৃষ্ণ করে দিতে হবে, ত্যাগ করবো তাও, মানে এই মালা চলতেই থাকবে, নামের মালা। তাই বলছে প্রতি শ্বাসে কহ কৃষ্ণ নাম। রাস্তা চলছেন, চলতে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম, অনবরত চলতে থাকবে এই নাম।
আনলিমিটেড, যার অন্ত নেই, শেষ নেই, যে কোনো সংখ্যায় মাপা হবে না। কাজ করছেন, আপনার শ্বাস তো চলছে না, কাজ করলে আমি ঘুমিয়ে গেলেও শ্বাস চলবে, শ্বাস কি বন্ধ হয়ে যাবে ঘুমিয়ে গেলে? হবে না। এই যে ওটা অভ্যাস করতে পারি তাহলে কি হবে, অল টাইম, সর্বক্ষণ আমরা জপ করতেই থাকবো না ভগবানের। আর এটা হচ্ছে জীবের আসল উদ্দেশ্য, জীবের আসল উদ্দেশ্য। কারণ কি বলেন তো, অনেক সময় আমরা হয়তো অনেক জপ করি, মৃত্যুকালে আর মুখ দিয়ে নাম বেরোয় না, তাই না? তখন ছেলেরা বলে বাবা একবার বলো, কৃষ্ণ বলো, রাম বলো, আর বলতে পারি না। কিন্তু শ্বাসের মালা যদি অভ্যাস আমরা প্র্যাকটিস করতে থাকি, অভ্যাস করতে থাকি, তাহলে কি হবে, এটা অনবরত আমি নাম করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, এটা তো বন্ধ হবে না। আমি প্যালেসড হয়ে গেলাম, পারছি না, কিন্তু শ্বাস তো চলছে। তাই আগে অভ্যেস করো, সে মালাতে হোক, করে হোক, আগে অভ্যেস করতে হবে। আমি কি টাইমে না করি তাহলে কি করে হবে? কারণ তো শেষ পর্যায়ে তোমার একটা অভ্যাস আসবে। আমি প্রথম থেকে করলাম না, যেমন আমি তো হাফ প্যাডেল লাগে সাইকেল চালাতে, তারপর তো ফুল প্যাডেল শিখি। আমি সাইকেল কোনদিন ধরলামই না, আর ভাবছি চালিয়ে দেবো, হবে কি কি হবে, কি অ্যাক্সিডেন্ট করবো না, ছুটে পড়ে হাত পা ভেঙে যাবে, উল্টে পড়ে যাবো। তা আগে অভ্যাস, তাই বলছে সময় বড় অল্প। তার অবধূত যদু মহারাজকে বলছে যে হে মহারাজ, সময় বড় অল্প, আর এই অল্প সময়টাকে কাজে লাগাও, সময়টা বেকার করো না, নষ্ট করো না। তাই প্রতি শ্বাসে কম কৃষ্ণ নাম। এমনিতে কত নিঃশ্বাস আমরা ফেলে দিই, কত নিঃশ্বাস ত্যাগ করছি বেকার বেকার, কিন্তু ভগবানের জন্য সেটা কাজে লাগায়, ভগবানের নাম করি। আর নিঃশ্বাসটা বন্ধ হলে আর কিছু করা যাবে না। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। আমি মরে গেলে কিছু হবে কি, তখন সঙ্গে সঙ্গে দেহটাকে নিয়ে গিয়ে পড়ানোর ব্যবস্থা করবে, তাহলে আমার সময়টা কিন্তু শেষ হয়ে যাবে, আর কিচ্ছু করার থাকবে না। যদি সময়ে ভজন না করি তাহলে সবটাই থেকে যাবে, সবটাই নষ্ট হয়ে যাবে। একটু বাজাতে হবে, হ্যাঁ, হালকা করে চেষ্টা করতে হবে। এটা ট্র্যাক নাই আমার কাছে, এটা ভালো ভজন আছে। আচ্ছা, বলছে ভজন কি, আর ভজন না করলে বুঝতে পারবো না। তো এরকমই একটি কথা আমার যেগুলো গায়ে, বিশেষ করে হিন্দি ভাষায়, যাকে এটা বাংলায় বুঝিয়ে দেবো, মানে ট্র্যাক ছিল বোঝাতে পারলাম না, পরে বললাম অনেকগুলো বায়ু থাকলে পরে হয়তো ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, চেষ্টা করি। ভজন में है क्या पास आकर तो देखो, भजन में है क्या पास आकर तो देखो, ये है जानवी तुम नहा कर तो देखो, भजन में है क्या पास आकर तो देखो, भजन में है क्या पास आकर तो देखो, ये है जानवी तुम नहा कर तो देखो, भजन में क्या। বলছি ভজনে কি আছে, তুমি পাশে না এসো, কাছে না এসো, না ঘাসো, তুমি কি করে বুঝবে ভগবান ভজন? আমি দূরে থেকে শুধু ভাবি তাহলে হবে? আসতে হবে কাছে, পাশে বসতে হবে। কারে? ভক্ত জনের পাশে বসতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, না হলে আঁচ লাগবে না। ওখানে আগুন জ্বালা আছে, আর এখান থেকে হাত তাপলে হবে কি না, কাছে যেতে হবে। সেরকম ভক্ত সঙ্গ না করলে ভজন বুঝতে হবে না ভজন কি। আর ভজন কি, এত গঙ্গা, জাহ্নবী মানে গঙ্গা, গঙ্গার একটি অপর নাম জাহ্নবী। হ্যাঁ, এই ভজন হচ্ছে জাহ্নবী রূপ।
যেমন আমরা আপনাদের গঙ্গা দূরে, তো কিছু হলে আপনারা গঙ্গা স্নান করতে আপনাদের রঘুনাথগঞ্জে যান, গঙ্গায় স্নান করলেই তার পবিত্র কিন্তু বুঝতে পারেন, তাই না? মনটা কেমন পবিত্র হয়ে যায়। তাই ভজন রূপী এই গঙ্গায় আবগমনে স্নান না করলে তার মাহাত্ম্য বুঝতে পারবেন না। তাই কবি কি বলছে, ভজন মে চাহে পাস आकर तो देखो, भजन में क्या पास आकर तो देखो, यह जानवी तुम यहाँ कर तो देखो, भजन में क्या भजन में जो आ जाए आंखों में पानी, भजन में जो आ जाए आंखों में पानी, तो समझो सफल जिंदगानी, भजन में क्या पास आकर तो देखो, भजन में क्या। आज এই ভজন করতে গিয়ে তোমার চোখে জল না আসে, যেদিন তুমি নাম করতে করতে হা কৃষ্ণ বলে কাঁদতে পারবে, হা গৌর বলে কাঁদতে পারবে, হা নিতাই বলে কাঁদতে পারবে, জানবে তোমার জীবন সফল। এই ভজনে এসে যেদিন তুমি হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা গৌর, হা নিতাই বলে কাঁদবে, জানবে তোমার জীবন সফল। ভজন মে क्या पास आकर तो देखो, भजन में क्या पास आकर तो देखो, ये जानवी तुम नहा कर तो देखो, भजन में क्या। कहीं बैठ कर गुना कर तो देखो, कहीं बैठ कर गुना कर तो देखो, यह जानवी तुम नहा कर तो देखो, भजन में क्या। কি বলছে, कहीं बैठ कर দেখবেন কোন এক সময় আপনি একান্তে, কেউ নেই, একান্তে বসে গুনগুন করে কৃষ্ণ নাম করবেন, তাহলে বুঝতে পারবেন তার মাহাত্ম্য কি, আনন্দ কি। সুরে সুন্দর সুরে গুনগুন করে কৃষ্ণ নাম করেন একান্তে বসে, তাহলে বুঝতে পারবেন আপনার হৃদয় ফেটে যাবে, আপনি হাওয়া করতে কেঁদে ফেলবেন। কি বলছে, कहीं बैठ कर गुना कर तो देखो, कहीं बैठ कर गुना कर तो देखो, ये जानवी तुम नहा कर तो देखो, भजन में क्या पास आकर तो देखो, भजन में क्या पास। हृदय में है करुणा, नैन में हो पानी, हृदय में हो करुणा, नैन में हो पानी, वही पर है प्रभु की मेरी राजधानी। আর মনের মধ্যে সকলের জন্য করুণা রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, সকলের জন্য যেন আমি টানতে পারি। মেমোরি কার্ডটা খোলা যাবে না, ওটা খুলে দেন, তাহলে আর কিছু হবে না। আর নয় যদি জল না আনতে পারি, ভগবানের জন্য কাঁদতে না পারি, কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আর বলছে হে প্রভু এই হৃদয় মন্দিরে তোমার স্থান, তোমার মন্দির। কি বলছে, वही पर है प्रभु की मेरी राजधानी।
হে প্রভু, আমার এই হৃদয় মন্দির তোমার রাজধানী, তুমি এখানে আসো। প্রত্যেকের হৃদয়ে ভগবান সুপ্ত রূপে বিরাজমান, আমাদের আসনে তিনি বিরাজমান। শুধু তাকে আমরা অনুভব করতে পারি না, বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। ভজন में क्या पास आकर तो देखो, भजन में क्या पास आकर तो देखो, ये जान भी तुम नहा कर तो देखो, भजन में क्या कभी अपना आंसू बहा कर तो देखो, कभी अपना आंसू बहा कर तो देखो, ये जान भी तुम नहा कर तो देखो, भजन में क्या पास आकर तो देखो, भजन में क्या पास आकर तो देखो, ये जानवी तुम नहा कर तो देखो, भजन में क्या। अगर कुछ नहीं तो करो पुष्प अर्पित, अगर कुछ नहीं तो पुष्प अर्पित, राजन स्वयं को ही कर दो समर्पित। যদি কিছু না থাকে, যদি তোমার কিছু না থাকে দেওয়া, তাহলে নিজেকে ভগবানের জন্য সঁপে দাও। যদি কিছু না থাকে, ফুল নেই, পুষ্প নেই, কিছু নেই, তোমাকে পুষ্প মনে করো, নিজের দেহটাকে পুষ্প মনে করে গোবিন্দের জন্য অর্পণ করো, যে হে গোবিন্দ, এই পুষ্প তুমি গ্রহণ করো। अगर कुछ नहीं तो कर पुष्प अर्पित, राजन स्वयं को ही कर दो समर्पित, दिखेंगे को झुका कर तो देखो, दिखेंगे को झुका कर तो देखो, ये जानवी तुम नहा कर तो देखो, भजन में क्या पास आकर तो देखो, भजन में क्या पास आकर तो देखो, ये जानवी तुम नहा कर तो देखो, भजन में क्या। जय जय श्री राधे। যদি আমরা ভজন না করি, ভক্ত সঙ্গ না করি, তাহলে কি করে বুঝবো তার স্বাদ কেমন? আম না খেলে কি বুঝবো আমের স্বাদ কেমন, তাই না? কৃষ্ণ নাম করতে হবে, ভজন করতে হবে। ভজন না করলে তো বুঝতে পারবো না, আর না করলে ভবপার হতেও পারবো না। এই 84 লক্ষ জনি বারংবার তাই ভ্রমণ করতে হবে, করতে হবে, করতে হবে। আর এই যে মানব দেহ পেয়েছেন অনেক যত্নের ফলে, যদি হরি ভজন না করেন, কৃষ্ণ ভজন না করেন, তাহলে আমাদের জন্মের উদ্দেশ্য বৃথা। বিষয়টার নাম দিয়েছিলাম কি? জীবের উদ্দেশ্য, তাই না? বা কর্তব্য, জীবের কর্তব্য। তাহলে আমরা জীব, আমাদের কর্তব্যটা কি? এটা হচ্ছে আমাদের কর্তব্য। ভাগবতী যে বিষয়টা নিয়ে বলছি, আলোচনা করে তত্ত্বকথা, তত্ত্বকথার নাম দিলাম জীবের কর্তব্য। তাহলে আমাদের কর্তব্য জানতে হবে আমাদেরকে। আমাদের কর্তব্যটা কি? এত ভগবানের ভজন করা, তার নাম করা। তাই প্রত্যেক এসে যেন আমি তাকে ডাকতে পারি, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে পারি। তার জন্য আমরা কিছু করতে পারছি না সারাদিনে, সারাক্ষণে, তাই তার জন্য কাঁদা যে হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে নিতাই, হে গৌর, আমি পারছি না, তুমি কৃপা করো, তুমি দয়া করো। তাই তার জন্য হা কৃষ্ণ বলে, হা গোবিন্দ বলে কান্না করা। তাই মনুষ্যদেহ ভগবত ভজনের উপযোগী দেহ, আর এই দেহটা দেবতারাও বাঞ্ছা করে।
এই যে আমরা দেহ পেয়েছি অনেক যত্নের ফলে, অনেক তপস্যার ফলে, আর এই জড়িটাকে বা দেহটাকে, এই মনুষ্য দেহটাকে বলছে ভজনের উপযোগী দেহ। হ্যাঁ, আর এই দেহ পেতে কিন্তু দেবতারাও বাঞ্ছা করে, যদি আমরা মানব দেহ পেতাম আর ভারতবর্ষ জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের জীবন ধন্য হতো। তা কি বলছে? अहो वैशसं किमकरिसुवनं प्रसन्नं एषं सिद्धं स्वं हरि ये जन्मनं लब्धं मुनिषु भरतजारी मुकुन्द सेवां परिकरं स्पृहाहि नरः। এটি ভাগবতের পঞ্চম স্কন্ধে 29 নম্বর অধ্যায়ে 20 নম্বর শ্লোক। দেবতারা বলছেন যে ভারতবাসীরা এমন কোন পুণ্য করেছিল, এই ভারতবাসীরা এমন কোন পুণ্য করেছিল, অথবা পুণ্য ফলে হয়নি, যে এমন কোন পুণ্য করেছে বা পুণ্য ফল হয়নি না। হরি বোধ হয় বিনা কারণে, মানে ভগবান ওদের বিনা কারণে এদের প্রতি প্রসন্ন হয়ে কৃপা করেছেন, যার জন্য ভারতেরা মনুষ্যত্ব লাভ করেছে। এই ভারতভূমিতে জন্ম লাভের জন্য আমরা বাসনা করি, কারণ ভারতবর্ষ মুকুন্দ সেবার উপযোগী স্থান। বলছে অন্য জায়গায় কেন ভগবত সেবার উপযোগী নয়? বাকি তো অনেক দেশ আছে, ইংল্যান্ড আছে, আমেরিকা আছে, কত কিছু আছে, কেবলমাত্র ভারতবর্ষই কেন উপযোগী? কেন বলছে যে মুকুন্দ সেবার উপযোগী স্থান হচ্ছে ভারতবর্ষ? বলছে জায়গা, এর মধ্যে জায়গা দুটো, জায়গা দুটো। কি কি? একটি হচ্ছে স্বর্গ, একটি হচ্ছে নরক। এই দুটো জায়গাতেই ভজন হয় না, এই দুটো জায়গাতে ভজন হয় না। স্বর্গে এত সুখ যে সেখানে ভজন হয় না, দেবতারা ভজন করে না। তাই দেবতারা বাঞ্ছা করছে যদি আমরা মানব দেহ পেতাম আর ভারতবর্ষ জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে আমরা ভগবান মানে ভগবত ভজনে বা মুকুন্দ ভজন নিযুক্ত হতাম। আর আমরা এই হেন দেহ পেয়ে, এই হেন সুযোগ পেয়ে ভজন করি না, কৃষ্ণ বলে বলে বলি না। আমরা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ব্যস্ত থাকি। আমাদের কাছে কৃষ্ণ বলতে টাকা, রাম বলতেও টাকা। যদি কেউ বলে, উপদেশ দেয়, তাহলে বলবেন যে পাগল বোধ হয়। আমরা কতগুলো কানে নি না। যতক্ষণ না সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন, ততক্ষণ নামের মাহাত্ম্য বুঝতে পারবেন না, নামের প্রেম বুঝতে পারবেন না। তাই একটু যে ভজনটা গাইলাম যে ভজন নেহে কিয়া, যতক্ষণ না ভজন করবেন, ভজনের সঙ্গী করবেন, ভজন সঙ্গ করবেন, ততক্ষণ বুঝতে পারবেন না। আর অবশ্যই ভজন করতে হবে। নিজে না পারলে ভক্ত সঙ্গ করতে করতে অভ্যাস হবে। যখন দেখবেন যে সকলেই করছে, তখন নিজের মনে লালসা হবে যে আমিও করি। যে করতে করতে দেখবেন একটা সময় এমন আনন্দ পাবেন, সেটা অনুভূতি জিনিস, অনুভবের জিনিস, এমনিতে বলে বোঝানো যায় না। যেদিন করবেন তখনই বুঝতে পারবেন তার অনুভূতি বা অনুভবটা কেমন। যেমন বললাম, যখন একান্তে বসে আপনি হরে কৃষ্ণ গাইবেন, তখনই বুঝতে পারবেন অন্তরটা কেমন হয়ে যাবে, আপনার ভাব পরিবেশটাই পাল্টে যাবে। তাই অবধূত বলছেন যে ঘরের বিশেষ কাজ এই 2 ঘন্টার মধ্যে ঈশ্বর নিতে হবে। বিশেষ কাজটা হলো কৃষ্ণ ভজন। বিশেষ কাজটা কি? কৃষ্ণ ভজন। এই কলিযুগের জন্য কৃষ্ণ এবার গৌরূপ এসেছেন। এই কলিযুগে কৃষ্ণ এবার গৌরূপ এসেছেন। পথটা অনেক সোজা করে দিয়ে গেছেন। কিন্তু মহাপ্রভু এই কলিযুগে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে আমাদের জন্য এই ভজনের পথটাকে সহজ করে দিয়ে গেছেন। কিন্তু নাহলে ভজন অত সোজা নয়, আমরা যতটা ভাবি ততটা নয়।
কিন্তু মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দের কৃপায় তা বড় সোজা। যদি তাই না আসতো আর গৌর না আসতো তাহলে কিন্তু ভজন বড় কঠিন হতো। ওনারা এসে একজন আমাদের এই বীরভূমের আর একজন নবদ্বীপের, এই দুই রতন ধন এই ধরাধামে এসে আমাদের ভজন পথটাকে অতি সহজ করে দিয়ে গেছেন। আর এখানে পথ যদি আমরা সেই পথে না হাঁটি, যেন আপনারা তো বীরভূমের নিতাইয়ের দেশের লোক, যদি আপনি তাকেও না করেন তাহলে আমাদের এই ভূমিতে জন্মগ্রহণের বৃথা। যেমন দেখেন আপনারা সবচেয়ে একটা পবিত্র ভূমি জন্ম করেছেন এই রাঢ় দেশে, যে দেশে নিতাই এসেছেন। যেমন বৃন্দাবন ভজনে রাধাকে সন্তোষ না করলে যেমন কৃষ্ণকে পাওয়া যায় না, এই বাংলায় গৌরকে পেতে গেলে আগে নিতাইকে বুঝতে হয়। নিতাইয়ের কৃপা না হলে কিন্তু গৌরকে পাবেন না, আর গৌরের কৃপা না হলে রাধাকৃষ্ণ পাবেন না। কলিযুগের ভজনের মূল দুটো খুঁটি নিতাই আর গৌর। এদের কৃপা না হলে যুগল কীর্তি বুঝতে পারবেন না, তার কৃপা পাবেন না। আর সেই নিতাইয়ের দেশে জন্মগ্রহণ করে আপনারা ভজন না করেন, কৃষ্ণ না বলেন, ভগবানের নাম না করেন, তাহলে বৃথা জন্ম হলেন না আমাদের। যে ভূমিতে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছেন, এসেছেন, আমাদের জন্য এত কিছু করে গেছেন, আর সেই ভূমির লোক হয়ে যদি আমরা ভজন না করি, ভক্ত না হতে পারি, তাহলে আমাদের জন্মটা বৃথা নয়। তাই বলছে, দেবতারাও বলছে যে যদি মানব হয়ে এই ভারতভূমি জন্ম করতে পারতাম তাহলে খুব কৃপা হতো। দেবতারাও বাঞ্ছা করে, আর আমরা এই হেন সুযোগ পেয়ে কাজে লাগাই না। তাই প্রত্যেক যুগে একজন করে যুগ অবতার আছেন, আর এই যুগ অনুসারে, সামর্থ্য অনুসারে ধর্মের পৃথক পৃথক ব্যবস্থাও রয়েছে। প্রত্যেকটা যুগে, সত্যতা দাপর কলিতে প্রত্যেকটা যুগে ভগবান একবার অবতার নিয়েছেন। আর এই যুগ অনুসারে প্রত্যেকটা ভজনের একটি করে পথ বলে গেছেন, আর তার পৃথক পৃথক ব্যবস্থা করে গেছেন। সত্যযুগের মানুষ 1 লক্ষ বছর পরম আয়ু ছিল। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। আর অস্থিগত প্রাণ যতক্ষণ আছে, মানে অস্থি আছে, হাড় আছে, ততক্ষণ প্রাণ আছে। তাদেরকে বাল্মীকি যখন তপস্যা করছে, তার হাড় সব চলে গেছে, মানে হাড় আছে, মাংস কিছু নেই, তবুও তার প্রাণ আছে, সে জপ করছে। কিন্তু এখন কি তা হবে? এখন তো পারবো না কলিযুগে। তাহলে সত্যযুগে সেটা সম্ভব ছিল, সত্যযুগে তার যুগে সেটা সম্ভব ছিল, তারপর সম্ভব ছিল, কিন্তু এই যুগে সেটা সম্ভব নয়। সুতরাং তখন ধ্যান হলো ধর্ম। এখন যেমন নাম ধর্ম, তখন ধ্যান ছিল, সত্যযুগে ধ্যান ছিল ধর্ম। তপস্যা দ্বারা সবকিছু পাওয়া যেত, কিন্তু তা বড় কঠিন ছিল। তারপর ত্রেতা যুগ যখন এলো, তখন মানুষের আয়ু কমে গেল। তখন আয়ু হয়ে গেল 10,000 বছর। 1 লক্ষ ছিল সত্যযুগে, ত্রেতা যুগে সেই আয়ু হয়ে গেল 10,000। তারপরে আরো কমে গেল। আর ত্রেতাতে তো দেখো আমাদের এই কলিযুগের আয়ু কত, আমাদের 160, এখন 60-এ ঘরে চলে এসছে। 60-70 বছরের সামনে শেষ। কোথায় ছিল, কোথায় আমরা এলাম? সত্যযুগে সময় অখণ্ড ছিল ভজনে, কিন্তু এখন কি রয়েছে? সীমিত সময়। আগেকার তখন কি ছিল? এই যে বর্ণ আশ্রম, 14 আশ্রম ছিল, তাহলে তখন মানুষ ভজনের জন্য একটা সময় ছিল। এখন তো সেই সময়টা নেই আমাদের কাছে। তাহলে এর মধ্যেই সেরে নিতে হবে, কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যেই সেরে নিতে হবে। এই জন্য বারংবার বলছে যে সময় বড় অল্প, অল্প সময় 60। যেমন সত্যযুগে বললাম 1 লক্ষ বছর আয়ু। তাহলে কি ছিল? প্রথমে ছিল ব্রহ্মচর্য, তাই না? জীবনকে 4 ভাগে ভাগ করা ছিল, 14 আশ্রম তাকে বলতো। তাহলে ব্রহ্মচর্য, তারপরে আসতো গার্হস্থ্য, বানপ্রস্থ, তারপর আসতো সন্ন্যাস। মানে সে সময় ভজনের সময় ছিল। এই 3টি পর্যায়ে যখন একটা মানুষ পেরিয়ে যেত, তারপরে যে বাকি সময়টা হয়তো থাকতো, তারা ভজনের জন্য লাগিয়ে দিত। তো কিন্তু অপরন্ত সময় যেটা 1 লক্ষ আয়ু, মানে বুঝতে পারছেন কত হতে পারে?
কিন্তু তেতার এই কলিযুগে তো সেই সময়টা নেই আমাদের, আছে কি? আমরা কি 1 লক্ষ বাজব না? হ্যাঁ, তখন কিন্তু এই বাকি 3টে পর্যায় পেরিয়ে মানুষ ভজনে যেত, কিন্তু এখন আমাদের সময় তো নেই, বানপ্রস্থ নেই আর সন্ন্যাসও নেই, আছে বলতে 2টি এখন, ব্রহ্মচর্য আর গারস্থ। লেখাপড়া শেষ করলাম, বিয়ে খাই দিল, ব্যাস, তারপরে আর কিছু নেই গল্প। সংসার করতে করতে পটল তুলে দিই আমরা, আর ভজন হয় কি? হচ্ছে তাই কি বলছে যে এই সময়ের মধ্যে কাজটা ছেড়ে দিতে হবে। এক্সট্রা তো আমাদের সময় দেয়নি, আর সময়টা আবার কমিয়ে দিয়েছে, সময়টা ছোট্ট করে দিয়েছে, কিন্তু সুযোগ দিয়েছে খুব সুন্দর, যা ওই যুগে হতো না সেটা খুব সহজে এই যুগে হয়ে যাবে। অনেক কঠোর পরিশ্রম করতে হতো, তপস্যা করতে হতো, তেনা যুগে যোগ করতে হতো, যোগ করতে হতো, তারপর যুগে বসে করে পুজো করতে হতো, তবে পাওয়া যেত। আর এই কলিযুগে সেটা খুব সহজেই পাওয়া যায়, শুধু ভগবানের ভজনে, নামে। তাহলে মহাপ্রভু আমাদের প্রতি কৃপা করে না, এমনি ভগবানের কৃপা বলেই এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। অনেক খারাপ গুণ আছে কলিযুগে, সবচেয়ে ভালো গুণ হচ্ছে মুক্তির পথ খুব সহজ, যা ওই যুগগুলোতে ছিল না। তাই তিনি হচ্ছে, তাই এই হচ্ছে আর কলিযুগে, তাই বলছে এরা কি করবে? তাই মহাপ্রভু ভাবছেন যে সত্য যুগে তপস্যা তো করতে পারবে না, তার যোগ্য তো করতে পারবে না, দাপরের পূজা আর্চা তো করতে পারবে না মানুষ। তাহলে আমরা বলবো আমরা কি পুজো করি না, আমাদের পুজো হচ্ছে না, সেই রূপে হয় না। যে পুজো, যেভাবে পুজো করলে সিদ্ধি পাওয়া যেত সেটা এখন হয় না। পুজো আমরা করি সকলে, কিন্তু ওইভাবে হয় না। হ্যাঁ, কারণ পুজো করতে গেলে যা যা উপভোগের প্রয়োজন হয় তা আমরা জোগাড় করতে পারি না। দেখুন আমরা নির্ভর কার উপরে? দোকানদারের উপরে। দোকানে যা দেয় আমরা কিনে নিয়ে আসি, তা দিয়ে পুজো আর্চা করি। যেমন ধরুন ছোট্ট একটা জিনিস বলি, যেটা না হলে হবে না পুজোয়, পঞ্চরত্ন লাগবে। তো পঞ্চরত্ন কি কি বলেন দেখি? আপনি 2-4 টাকা দিয়ে আপনাকে একটা প্যাকেটে লেখা থাকবে পঞ্চরত্ন, কিনে আনেন, পঞ্চরত্ন থাকবে কি? ভেবে দেখবেন, কিন্তু ওতে 5টা কালারের পুঁতি ভরা আছে, কেমন? আমরা ছেলে দেখি 5 কালারের পুঁতি থাকে, তো কি করবো? ওটাকেই ভাবে যে প্রভু এটাই তোমার পঞ্চরত্ন। পঞ্চগুড়ি 5 কালার আবির দিয়ে দেয়, কিন্তু পঞ্চগুড়ি আলাদা জিনিস আছে, বানাতে হয়। তারপরে হলুদ গুঁড়ো আমরা ইউজ করি না, কিন্তু এগুলো থেকে তৈরি করি, ধানের গুঁড়ো, এগুলো দিয়ে কালার বানাতে হয়। বেল পাতাকে কড়াইয়ে উড়িয়ে নিয়ে গুঁড়ো করলে কালার আসবে। এভাবে 5টা কালার বানাতে হয়, পঞ্চগুড়ি বলা হয়। কিন্তু দোকান থেকে 5টা কালার কিনে আসি, ওটা দিয়েই ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি, যেগুলো তো নয়। পুজোতে লাগে ঠাকুর যদি ঠিকঠাক লেখে, আমরা ভাববো যে ঠাকুর মশাই লোভী, নিজের জন্য লিখেছেন, কিন্তু আরো ওটা নিয়ম, পুজো ওটাই নিয়ম, ওইভাবে লেখা আগে থেকে আছে, কেউ নিজের জন্য লেখে নেই, সিস্টেমটা এরকমই। কিন্তু আমাদের মনটা এরকমই যে আমরা ভাবি যে ঠাকুর মশাই নিজের জন্য করছে, নিজের জন্য বলছে, তাই জন্য আমরা কি করি, সবচেয়ে বিভিন্ন মানের জিনিসগুলো কিনি। গামছা যেমন সবচেয়ে বিভিন্ন গামছাটা কিনি। ধুতি কিনলে এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে, আগে তাও হয়তো কাপড়ের দোকান থেকে ভালো কোয়ালিটি বা ভালো মানের ধুতি নিয়ে আসতো, এখন কি হয়, দোকানে গেলে বলে পুজোর দেন, তো দোকানদার করে সে পলিস্টারের প্যাকিং করা ধুতি দিল, পলিস্টার ছাড়ে দিল। কাকে ঠগাই আমরা বলুন? তার মানে কি পুজো তাহলে আমরা সেভাবে করে এই পরিবেশ পুজো করি, যদি ভাবি যে মুক্তি হবে, তাহলে অসম্ভব। কারণ পুজো করতে গিয়ে তো আমরা ঠকাচ্ছি ঠাকুরকে, মানে ঈশ্বরকে, যারই করি আমরা, ভগবানের করি আর দেব দেবীরই করি, তাহলে তাদেরকে ঠকাচ্ছি আমরা। তাই মহাপ্রভু জানতেন যে কলিজীব এরকমই হবে, এর দ্বারা এইসব দিয়ে উদ্ধার সম্ভব নয়। তাই মহাপ্রভু অনেক চিন্তা ভাবনা করে আমাদের জন্য পথ করে দিয়ে গেলেন। তিনি কি করলেন? তাই মহাপ্রভু বলছেন এরা কি করবে? এরা কি সত্যযুগে ধর্ম পালন করতে পারবে, নাকি তার যোগ্য করতে পারবে, না দাপরের পূজা অর্চনা করতে পারবে? এরা কোনটাই করতে পারবে না, মহাপ্রভু বলছেন। তবে কি উপায়? উপায় তো একটা করতেই হবে। মহাপ্রভু বলছেন উপায় একটা করতে হবে, না করলে তো হবে না, তাহলে কি উদ্ধার হবে তারা?
তাই গোবিন্দ গৌরাঙ্গ এসেছে, সেই গোবিন্দ গৌরাঙ্গ এসেছে আমাদের এই বাংলায়, এসে উপায় নিরূপণ করলেন। তাই মহাপ্রভু বৃহৎ নারদীয় পুরাণ, আমাদের একটি পুরাণ আছে বৃহৎ নারদীয় পুরাণ, হ্যাঁ, সেই নারদীয় পুরাণ শাস্ত্রের অনুধ্বনি 3:126, সেখান থেকে শ্লোক তিনি নিলেন, সেখান থেকে শ্লোক নিলেন। কি নিলেন, কি বলছে শ্লোকটা, যে হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কালো নাস্তব্য 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 গতি। তাহলে মহাপ্রভু বৃহৎ নারদীয়ান পুরাণের 3:126 কি বলছেন, ওখান থেকে দিলেন যে হরি নামৈব হরি নামৈব হরি নামৈব কেবলম, একমাত্র হরিনাম হরিনাম হরিনাম। আর কি বলছে, নাস্তব্য নাস্তব্য নাস্তব্য, তিনবার নাস্তে বলছে, তিনবার হরিনাম বলেছে, গতি নেই গতি নেই গতি নেই। তাই তিনবার হরিনাম আর তিনবার বলেছেন নাস্তব্য। কেন বলেছেন, সত্য যুগের ধর্ম ত্রেতা যুগে হবে না, হবে না, মানে কলিযুগে হবে না, ত্রেতার যোগ্য করিতে হবে না, তাই নাস্তব্য। দাপরে পূজা আর্চা কলিযুগে জীব করতে পারবে না, তাই নাস্তব্য। তিনবার তিনি নাস্তে বলেছেন, কারণ হচ্ছে সত্য যুগের ধ্যান আমরা করতে পারবো না কলিযুগের জীব, তাই নাস্তব্য। ত্রেতার যোগ্য করতে পারবো না কলিযুগে, তাই নাস্তব্য। দাপরে পূজা আর্চা করতে পারবো না এই কলিযুগে, তাই নাস্তব্য। তাহলে কি করবো, যা করলে আমাদের করলে হবে, একমাত্র পদ হরির নাম হরির নাম হরির নাম, এছাড়া গতি নেই গতি নেই। তাই হরিনাম কেবল একমাত্র পথ, একমাত্র রাস্তা। তাই কি বলছে কৃতে, যে ধ্যাত বিষ্ণু ত্রেতায়ান গজরান মখে দাপরে পরিচর্যান কলৌ তৎকীর্তন। বলছে মনে করবেন না যে আমরা কলির জীব দুর্বল বলে কম খেলাম, যে সত্য যুগে 1 লক্ষ আয়ু ছিল, 1 লক্ষ আয়ু ছিল, আমরা ভগবানের ভজন করতাম অনেক দিন ধরে। ত্রেতা যুগে 10,000 বছর আয়ু ছিল, তখন আমরা যোগ করতাম, বড় বড় অশ্বমেধ গোমেধ কিরকম যোগ করতাম, তারপরে বিশাল করে পুজো করতাম। কোন যুগে আমাদের ছোট্ট নাম বললেই হয়ে যাবে, আমরা খুব কম পেয়ে গেলাম। তাই বলছে যে মনে করো না যে কম পেয়ে গেছে, ভগবান তোমাদেরকে কম দিয়ে দিয়েছে। বলছে বিষ্ণু পুরাণে বলছে সত্যযুগের মানুষ বিষ্ণুকে ধ্যান করে যে পরমার্থ পেয়েছে, মানে 8টা পুরাণের মধ্যে একটি হচ্ছে বিষ্ণু পুরাণ। সে বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু বলছেন যে সত্যযুগের মানুষ বিষ্ণুকে ধ্যান করে যা পেত, কলির জীব ভগবানের নাম মানে হরে কৃষ্ণ নাম করলে সেটাই পাবে, বোঝা গেল? সত্যের সেই ধ্যান করলে যে পূর্ণ পাওয়া যেত, সেটা কলিতে শুধু ভগবানের নাম করলেই পাওয়া যাবে। ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা যে হরি অর্চনা করত, কলিতে হরি নাম দ্বারাই যেন হরিনাম যজ্ঞ হয়। যারা কীর্তন করি না, 24 প্রহর 32 প্রহর 64 প্রহর 72 প্রহর এরকম হয়, এগুলো নাম যজ্ঞ বলা হয় কলিযুগে। এই যুগে কিন্তু যজ্ঞ প্রযোজ্য নয়, তবু আমরা যজ্ঞ করি অনেকে, কিন্তু এখানে নাম যজ্ঞ, যে ভাগবত কথা যজ্ঞ, নাম যজ্ঞ। এই যজ্ঞের মাধ্যমে সেই ত্রেতার ফল প্রাপ্ত করতে পারবো। দাপর যুগের মানুষ হরিপূজন অর্চনা করে যে পরমার্থ পেয়েছে, কলিযুগের মানুষ শুধু ভগবানের নাম করলে তা পাবে। অনেক সোজা করে দিয়েছে না মহাপ্রভু আমাদের কাছে এসে, এটাকে বড় সহজ করে দিয়ে গেছে, তবু কিন্তু আমরা সেই পথে হাঁটি না। তাই বিষ্ণু পুরাণে বলছে ধ্যানাং কৃতে যজনাং যজ্ঞস্ত্রয়ং দাপর হরিচর্চন যদাবতি তদা বন্তি কলৌ সংকীর্তনা কেশবম। বিষ্ণু পুরাণের 6ষ্ঠ ভাগে 2 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোক। সত্য ত্রেতা দাপরে যা যা পেয়েছ
যদা অবনতি তদা অবনতি, তাই পাবে গরিব মানুষ। সত্য ত্রেতা দাপরে যা যা মানুষ পেয়েছে, কলিতে তাই তাই পাবে হরির নামে। সত্য ত্রেতা দাপরে যা যা পেয়েছে মানুষ, এই কলিতে হরি নামের দ্বারাই তাই প্রাপ্ত করতে পারবে। সাধারণ লোক বলে যে মূল্য কম দিলে জিনিসটা খারাপ হয়, যদি কোনো জিনিসের দাম কম হয় তাহলে জিনিসটা খুব একটা ভালো হবে, তাই না? তাই এখানে সেই তারও সংশয় দূর করছেন। কি বলছেন? যে মূল্য হয়েছে কম, খুব কম, কেননা যে আর ঠোঁট নড়বে, লক্ষ লক্ষ টাকা তো খরচ করছি না যে তার মতন যোগ করতে গেলে, 10,000 বছর তপস্যা তো করছি না, পরিশ্রম তো করছি না। এখানে কি নড়ে? ঠোঁট আর জিহ্বা। এই ভজনের সাধন ছোট্ট কিন্তু খুব কম, এই ঠোঁট আর জিহ্বা। তাই কি কম পেয়ে গেলাম? না, তা নয়। হরি বলুন, গোবিন্দ বলুন, কৃষ্ণ বলুন আর গৌর বলুন, ঠোঁট আর জিভি নড়বে। আমরা কৃষ্ণ বলি আর গৌরী বলি আর নিতাই বলি, সুজীব আর ঠোঁটি নড়বে। আগে আগে যে সকল সাধনের পরিশ্রম গেছে, সততা দাপরে সে পরিশ্রমের তুলনায় কিছুই নয়, অথচ পাওনাটা কিন্তু অনেক বেশি। সততা দাপরে পরিশ্রম করে যে ফল পাওয়া যেত, কিন্তু সে পরিশ্রমটা কিন্তু কম, কিন্তু পাওনাটা কিন্তু অনেক বেশি। যেমন ছোট উদাহরণ দিই, হয়তো কেউ 1 বস্তা লোহা নিয়ে গেল বাজারে বিক্রি করতে, তো 1 বস্তা লোহার ওজন কত হবে? অনেক হবে। যদি মাথায় করে নিয়ে যায়, খুব কষ্ট করে নিয়ে যেতে হবে তাকে, তুমি হাটে বিক্রি করে কত টাকা পাবে? অল্প পাবে। কিন্তু একজন পকেটে করে একটা হীরা, ছোট্ট একটা হীরার টুকরো নিয়ে গেল, সেটা সে বাজার বিক্রি করবে, তার মূল্য কত হবে? কথাটা ভাবেন, বুঝুন কিন্তু একটু জটিল লাগবে হলে, যদি বুঝতে পারেন তা বুঝুন। কি বললাম? যে সাধনটা অল্প হলেই যে খারাপ তা নয়। মূল্য দেখুন, 1 বস্তা লোহা বিক্রি করলেন, তাহলে পরিশ্রম করে আমাকে ছেড়ে নিয়ে যেতে হলো, পেলেন 10 টাকা। আর ওই হালকা একটা জিনিস পকেটে করে একটা ছোট্ট হীরার টুকরো নিয়ে গেলেন, ওটা দোকানে বিক্রি করলেন, কত টাকা হবে? তো সেরকম ভাবছে যে সত্য যুগে এত সময় ধরে ভজন করেছে, আর আমরা কলিতে একটুখানি করলেই ভজন এই হবে। ছোট্ট জিনিস, হীরার মতনই ছোট্ট একটা হীরা, আর সেটা বিক্রি করে আমি লক্ষ লক্ষ টাকা করলাম, আর এত এত লোহা বিক্রি করে ক টাকার দাম করলাম। হ্যাঁ, তো সেরকম হচ্ছে মহাপ্রভু বলছেন যে কলিযুগটা এরকম, সাধনটা ছোট্ট কিন্তু পাওনাটা অনেক। এই হরিনামের মধ্যে সেই জিনিসটা, একটু আগে ভজনটা যে ফার্স্ট ভজনটা গিয়েছিলাম, যে রাম নামকে হিরে মতে, শ্যাম নামকে হিরে মতে, তো এই নামের হীরামণি মুক্ত, হ্যাঁ, এটা সঞ্চয় করলে এর কিন্তু উপার্জনটা অত্যধিক হবে, লোহার মতন নয়। তাই মহাপ্রভু আমাদেরকে কৃপা করে দিয়েছেন। তাই দেবতারা বলছে যে ভারতবাসীরা সত্যিই ভাগ্যবান যে তারা মানব দেহ পেয়েছে আর এই ভারতভূমি জন্ম করেছে, কারণ মুকুন্দ সেবার উপযোগী স্থান হচ্ছে ভারতভূমি। আর তার মধ্যে যেমন আপনারা আরো ভাগ্যবান যে নিতাইয়ের ভূমি জন্মগ্রহণ করেছেন। এই পাশে আপনাদের নিতাইয়ের জন্মস্থান 1 চক্রধাম, যেখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু এসেছেন, যিনি ভগবানের একটি অংশ, যেটা শঙ্কর্ষণ, বলরাম, লক্ষণ আমরা বলি। তো তিনি এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য, কারণ নিতাইয়ের কৃপা ছাড়া গৌরকে পাওয়া যায় না, আর গৌরের কৃপা ছাড়া রাধা কৃষ্ণকে পাওয়া যায় না। তাই আগে ধরতে গেলে নিতাইকে ধরতে হয়। আর আপনারা সেই নিতাই দেশের লোক, ভাবেন যে আমরা সেই নিতাই দেশের লোক, আর তাকে আশ্রয় না করি কি করে এগোবো ভজনে?
তাই ভজন করতে হবে। তাই বললাম কি যে ভজনটার মাধ্যমে যে ভজনে আসতে হবে, আর ভজনে না আসলে তার রসটা বুঝতে পারবে না, আর সময়টাকে অযথা নষ্ট করতে হবে না। এই যে আমরা এদিক ওদিক বর্তমানে কি বাচ্চারা যখন এখন সব পাবজি ব্যাস মোবাইল ঢুকে না, এই তোর মার মার, এখন অভ্যাস হয়ে গেছে আমাদের। বড়রাও যারা আমরা বড়রা রয়েছি, আমরাও সব মোবাইলে ব্যস্ত, সবসময় মোবাইলে ব্যস্ত। আমরা কাজের ফাঁকে পেলে ব্যস্ত, খবর থেকে মোবাইল কিছু না কিছু করতেই থাকি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। সময় তো বড় অল্প দিয়েছে না, সময় কাজে লাগাতে হবে। সত্যযুগের মতন তো আমার কাছে এক্সট্রা সময় নেই, সত্যযুগের মতন এক্সট্রা সময় দেয়নি ভগবান। তাই এখানে কিন্তু ফার্স্টে বলে দিয়েছি যে সময় 2 ঘন্টা, জন্ম আর মৃত্যুর মাঝের সময়টা, এই সময়টা বড় অল্প, তো সময়টা তো সময় মতন কাজে লাগাতে হবে। বেকার সময় নষ্ট না করে যেটুকু সময় পাবো কর্মের অবকাশে ভজনে লাগাতে হবে, ভগবানের ভজনে লাগাতে হবে, তবে না জীবনটা সার্থক হবে। তাই সাধন করবে অল্প আর মূল্য পাবে বেশি। এই জন্য এই কলিযুগে এটা সবচেয়ে বড় গুণ। কলিযুগের সাধনটা অল্প, কিন্তু তার মূল্যটা, প্রাপ্তটা, পাওনাটা কিন্তু বড়, অনেক পাওনা। মানে সত্যযুগে জিনিস খুব সহজে আমরা পেয়ে যাবো, তার যজ্ঞের ফল খুব সহজেই পেয়ে যাবো যদি নিষ্ঠা সহকারে এক মনে ভগবানের নাম করি। একটু আগে ভজনে বলেছিলাম না যে একান্তে বসে ভগবানের নাম গাইতে হবে, আর নাম গাইতে দেখবে অটোমেটিক তোমার তুই চক্ষু দিয়ে জল নির্গত হবে, নৌশুদ্ধা। যখন তুমি একদিনে আসবে না, কিন্তু যদি ভাবি যে একদিনে হবে তা নয়, দীর্ঘদিন করতে 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 গেলে যেদিনকে যে তুমি অটোমেটিকলি কেঁদে ফেলেছো, তুমি নিজেকে সামলাতে পারছো না, জানলে তোমার ভজন সফল। জানবে যে হ্যাঁ এটাই তোমার ইঙ্গিত। যদি বলো আমি কি করে বুঝবো যে আমার ভজন হচ্ছে কি হচ্ছে না, যদি বলো যে আমার ভজন হচ্ছে কি হচ্ছে না কি করে বুঝবো, তাহলে বোঝার একটা উপায় বলে দিলাম যে একান্তে বসে যখন ভজন করবে, গাইবে, ভগবানের নাম করবে, দেখবে যে কেউ মারেও নেই, কিন্তু কোনো কষ্ট দুঃখই নেই, এমনি হাওয়া কেড়ে ফেলবে। তখনই জানবে যে তোমার ভজন হয়ে গেছে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছে, যেমন এই যে নামের যে কি মাহাত্ম, এই নামের মাহাত্মে 6ষ্ঠ স্কন্ধে না, এই নামের ভগবানের নামের মাহাত্ম সম্বন্ধে খুব সুন্দর করে বোঝানো আছে 6ষ্ঠ স্কন্ধে। যে ভগবানের নাম করলে কি হয়, তা কি ফল হয়, 6ষ্ঠ স্কন্ধে খুব সুন্দর করে বর্ণনা করা আছে ভগবানের নামের মাহাত্ম। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিলেন, এক প্রাচীন ইতিহাস শুনিয়েছিলেন অজামিল নামে এক ব্রাহ্মণের কথা। তিনি কদাচার ছিলেন, পাপী ছিলেন, তার পুত্রের নাম নারায়ণ, আর সেই নারায়ণ নাম ডেকে তিনি কিভাবে উদ্ধার হয়েছিলেন এটি 6ষ্ঠ স্কন্ধে বর্ণিত আছে। তাই হরির নাম যে কি মাহাত্ম, সে সম্বন্ধে অজামিল তার প্রত্যক্ষ সাক্ষী। অজামিল হচ্ছে তার প্রত্যক্ষ সাক্ষী। তাই ভাগবতে আছে যে মরার সময় হরি বলেনি, নারায়ণ বলেনি, নারায়ণকে ডাকেনি, পুত্রকে ডেকেছিলেন নারায়ণ বলে। তিনি ভগবান রূপে কিন্তু ভাবেননি, তার পুত্রের নাম ছিল নারায়ণ, আর তার পুত্রকে ডেকেছে নারায়ণ নারায়ণ করে, আর তার ফলে তিনি মৃত্যুকে জয় করে ফেলেছেন। জগৎগণ আর বিষ্ণুগণ বললেন যে ভগবানের নাম করলে পাপ হরণ হয়, তা আমরা জানি। জগৎগণ
বিষ্ণুদূতকে বলছেন, মানে বিশাল গল্প বলছেন, আমি ছোট্ট করে আলোচনা করছি। অজামিলকে যখন মানে নিতে এসছে যমদূতরা, তো তিনি তার পুত্র নারায়ণ মানে তাকে দেখে ভীত হয়ে গেছেন। কাতর কণ্ঠে তার পুত্র নারায়ণকে ডাকছে, নারায়ণ, বাবা নারায়ণ, এইভাবে ডাকছে। তিনি ভয় পেয়ে গেছেন তাদের রূপ দেখে যমদূতদের। তো এরকম নারায়ণ ডাকাতে তার পুত্র কিন্তু ছাড়া দিলেন না। ছাড়া দিলেন কে? পরম পিতা নারায়ণ। তার দূতকে বললেন যে, হে দূতগণ, যাও তো, আমার কোনো ভক্ত কোথায় বিপদে পড়ে রয়েছে, আমাকে ডাকছে। তখন তারা সেখানে পাঠান এবং তাকে উদ্ধার করেন। এই যমদূত বাধা দিচ্ছেন বিষ্ণু, এই তোমরা একে নেবে না, এই কৃষ্ণ ভক্ত, বলছে তো মহাপাপী। তো এই সময় তাদের তর্ক বেঁধে যায়। তখন এই যমদূত বলছেন যে, হ্যাঁ আমরা জানি যে ভগবানের নাম করলে পাপ ক্ষরণ হয়, মানে পাপ ক্ষয়ে যায়। আমরা ধর্ম রাজের দূত বলছি, কিন্তু ও তো ভগবানকে ডাকেনি। আপনি কি বলছেন যে জানি আমরা যে ভগবানের নাম করলে পাপ ক্ষয়ে যায়, ঠিকই আছে, কিন্তু অজামিল তো তার ভগবানকে ডাকেনি, ও তো ডেকেছে তার ছেলে নারায়ণকে। তাই আমরা ধর্মের দূত যমদূত, কিন্তু ও তো ভগবানের নাম করেনি, নিজের ছেলে নারায়ণকে ডেকেছে। তাই বিষ্ণু পুরাণে বিষ্ণু পার্ষদগণ ভাগবতে বলছেন যে, এই যে পুত্রকে ডাকার ছলে নারায়ণ বলেছে, তাতে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। যদি বা তার পুত্রের নাম নারায়ণ, কিন্তু নামটা তো কার? তার আগে সেটা ভগবানের নাম। তাই সেই নাম বলাতে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। নারায়ণ নাম বৈকুণ্ঠ নাম, তাই বৈকুণ্ঠ তার ধাম। কুণ্ঠা কার্পণ্য যেখানে নেই, যেখানে কুণ্ঠা নেই, কার্পণ্য নেই, তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। নারায়ণ তো মনে বিচার করতে পারেন যে অজামিল তো আমাকে ডাকেনি, সে পুত্রকে ডেকেছিলেন, তা আমার নাম উচ্চারণ করাই যে ফল, সে ফলটা আমি অজামিলকে নাও দিতে পারি। ভগবান তো ভাবতে পারতেন অজামিল তো আমাকে ডাকেনি, ডেকেছে তার পুত্রকে, তাহলে আমি একটা ফল দেবো। ডাকলে ভগবানের নামই ডেকেছেন, ভগবানকেই ডেকেছেন, যদিও পুত্রের নাম রেখেছে, তার পুত্রের নাম রেখেছে নারায়ণ, কিন্তু সেটা নাম তো ভগবানের না। দেখবেন আগের দিনের জন্য মা বাবারা খুব বিচার করে ছেলেমেয়েদের নাম রাখতো, তাই না? কৃষ্ণ, হরি, রাম, শ্যাম, যদু, মধু। এতে কি হতো যে ভজনের কিন্তু যে অভ্যেস করলাম না, যে অভ্যেস নামের অভ্যেস করতে হবে। তো হয়তো আমি কাজের মধ্যে ডাকতে পারছি না, ভগবানের নাম নিতে পারছি না, কিন্তু এটা একটা ছোট্ট একটা পথ। ঘুম থেকে উঠে ঘুমানো অব্দি কতবার ছেলে মেয়েকে ডাকবো, এ রাম উঠতো, কে কৃষ্ণ উঠতো, এটা করতো, সেটা করতো, কতবার কৃষ্ণ বলছি, কতবার রাম বলছি, কিন্তু নাম রাখি ছেলে মেয়েদের। ভগবানের নাম যেমন এখানে বলি, আপনার খুব কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, তো কার বাড়ি গেছেন, যন্ত্রণায় ভুগছেন, ডাক্তারখানা হয়তো অনেক দূরে যেতে পারছেন না, তো সে বলুন দাদা আমার কাছে একটা ওষুধ আছে, খান, দেখবেন ব্যথাটা আপনার সেরে যাবে। কিন্তু আপনি জানেন না যেটা আপনার ওই রোগের ওষুধ কিনা, কিন্তু আপনাকে দিল, আপনি খেয়েও নিলেন, দেখলেন যেন ব্যথাটা কমে গেল, ব্যথাটা সেরে গেল। ঔষধ যেমন তার স্বীয় মাহাত্ম্য আপনার মধ্যে সঞ্চারিত করলো, তার গুণটা আপনি খেলেন, আপনার ব্যথাটা কমে গেল। তদ্রূপ হচ্ছে ভগবানের নাম, আপনি জেনেই বলুন আর অজ্ঞানেই বলুন, ভগবানের নাম নিলেই হলো, তাতে কিন্তু করলেন হবে। যেটা বললাম, ওষুধটা আপনি খেলেন, যখন আপনি আরোগ্য প্রাপ্ত হবেন, তদ্রূপ হচ্ছে ভগবানের নাম। নামের এই হচ্ছে মাহাত্ম্য, যে সে নাম নিলেই আপনার মনের যে ব্যাধি সেটা নাশ হয়ে যাবে। नाम उच्चारण महत्तम हरे पार्षदं पुत्रकाया अजमिलापि যৌবনং মৃত্যু পাসাদচুত্তম। হরি নাম উচ্চারণের মহিমাটা একবার দেখো পুত্রগণ। অজামিল পুত্রকে ডাকার ফলে নারায়ণ ডেকে মৃত্যু যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়ে গেল। তো
এই তো নামের মহিমা। অতএব কলিযুগে আমরা কম পেয়েছি এটা কেউ বলো না। কলিযুগ পারবে না বলে কম দিয়েছে তা নয়, গৌর সেরকম দাতাও নয়। মানে কলিযুগ পারবে না বলে যে কম দিয়েছে, আমাদের গৌর সেরকম দাতা কিন্তু নয়। তিনি যেমন গরিবকে বড়লোকেরা খারাপ খাওয়ার ঠিকই, কিন্তু যে বড়লোক ভালো বড়লোক, মানে যে বড়লোক ভালো বড়লোক, সে গরিবকেও যেমন খাওয়ায়, ধনীকেও সেরকমই খাওয়ায়। আর আমাদের গৌরাঙ্গ সেরকম বড়লোক যে সকলকেই সমান দেয়। মানে তুমি ছোট বলে তোমাকে কম দেব, আর ও ভালো বলে বেশি দেবো, তা নয়। মহাপ্রভু তার দুই বাহু উজাড় করে দিয়েছেন, সকলেই আমার কাছে এসো, সকলে আমাদের সমান। হ্যাঁ, কেউ ছোট বড় ধনী গরিব নেই, আমাদের সকলে সমান। তাই আমাদের গৌরাঙ্গ প্রভু সেরকম কৃপণ নয়। হ্যাঁ, তিনি দয়ার ঠাকুর। সে নিজেও যা খায় অপরকে তাই খাওয়ায়। তিনি কি খায়? না তো হরির নাম, কৃষ্ণ নাম, রাধা নাম, আর ভক্তকেও তাই খাওয়ায়। রাধা প্রেমটা ঢকঢক করে গেলার বস্তু নয়। তা তিনি কি খায়? তো রাধা প্রেম আস্বাদন করে। মহাপ্রভু রাধা প্রেম আস্বাদন করে। রাধা প্রেমটা তো ঢকঢক করে গিয়ে খাওয়ার বস্তু নয়, সেটা প্রীতি ভালোবাসা। আর সেটা দেবে কি করে? মাধ্যম তো চাই। এই যে রাধা ভগবানের যে প্রেম, রাধা প্রেম, তা দেবে কি করে? যদি পাত্র উপযুক্ত না হয় তাহলে তাই দেবে কাকে? তার মাধ্যমটা কি করলে মহাপ্রভু? না তো শাস্ত্রবিহিত, শাস্ত্র থেকে তিনি বার করলেন, শাস্ত্রবিহিত পথ বের করলেন যে আমি কি করে এই প্রেম দেব ভক্তদেরকে। রাধার প্রেমের স্বাদ ভক্তের মধ্যে আমি কি করে দেব? তা তিনি শাস্ত্র থেকে বার করলেন যে হরিনামই বাকি গেলাম। তাই হরিনামকে মাধ্যম করলেন তিনি। তাহলে কি করে আমাদেরকে রাধা প্রেম দেবে? তো হরিনামের মাধ্যমে, হরি নামের মাধ্যমে আমাদেরকে সেই প্রেম রস পান করাবেন। রাধা প্রেমে পুর দিয়ে রাখলেন, যেমন ক্ষীর আর নারকেলের পুর দিয়ে পিঠে বানাই আমরা, তাই না? সেরকম রাধা নামের পুর দিলেন। নামের মধ্যে কিসের পুর দিলেন? না তো রাধা নাম। এই পিঠে কামড়ে খেলে স্বাদ বোঝা যায়, ভেতরে পুর আছে। তেমনি গৌর মুখান্বিত যে হরিনাম, সেই হরিনাম করলেই আপনি আস্বাদন পাবেন রাধা প্রেমের পুর দেওয়া। যতক্ষণ না আপনি ভজনে আসবেন, বললাম না প্রথমে যে বলেছি, ভজনে না আসলে তার স্বাদ পাবেন না। তাই ভজন করলেই সে স্বাদটা আপনি অনুভব করতে পারবেন যে হরির নাম করলেই কি আনন্দ। যারা করে তারাই জানে তার মাহাত্ম্য। সুতরাং ভারতবর্ষে মনুষ্য জন্ম যারা পেয়েছে তাদের আয়ুটা মাঝখানে ঘরের কাজটা অর্থাৎ হরিনাম পদ লাভ, গৌরচরণ লাভ করতে হবে। তাই কলিযুগের ঠাকুর গৌর শাস্ত্রে বলছেন যে এরং যুগানুপভ্রম ভগবান যুগৌবর্তিতঃ মনো যে সত্যং রাজনং শ্রেয়া স্বামীশ্বর হরি। ভাগবতের 11 স্কন্ধে 5 নম্বর অধ্যায়ে 25 নম্বর শ্লোকে বলছে যে এবং যুগরূপ অনুগ্রহ, মানে যুগের অনুরূপ যে ভগবানের নাম যুগ অনুযায়ী। সত্যযুগে একরকম ছিল, তাতে একরকম বলেছে, তারপর একরকম বলেছে, আর এই যুগে তাই যুগ অনুরূপে নামের যে রূপ তারই ভজন করতে হবে। তাই কোন যুগে ভগবানের নাম 11 কৃষ্ণ নাম, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা এই যুগে মহামন্ত্র, মূল মন্ত্র। তাই এখানে কি বলছেন ভাগবতে 11 স্কন্ধের 5 নম্বর অধ্যায়ে প্রথম শ্লোক বলেছে যে যুগে যে নাম ভগবানের দেওয়া হয়েছে সেটা তার মূল ধন, তার সঞ্চয় করে ভক্তি পথে বা ভজন পথে এগোতে হবে।
তাকে আশ্রয় করে এগোতে হবে। তাহলে তাকে আশ্রয় করলে আমরা সেই ভবসাগর পেরোতে পারবো। সত্যযুগে শুক্রবর্ণের অবতার, তেতায় রক্তবর্ণের অবতার, দাপরে শ্যামবর্ণের অবতার, আর কলিযুগে পীতবর্ণ মানে গৌরবর্ণ। তাই গৌর সুন্দর তাকে হরিনামের দ্বারাই ভজন করতে হবে। এই কথার জন্য ভাগবত যোগানুরূপ অভ্যাম এই শব্দ বসিয়েছেন। আপনি যতটুকু সময় পাচ্ছেন এর মধ্যে আপনার অনেকবার কাজ সেরে নিতে হবে। যখন যখন কাজের ফাঁক পাবো, বিরতি পাবো, তখনই ভগবানের নাম জপ করবো। যদি বলেন যে আমার সারাদিনের সময় হয় না, যদি আমার সারাদিন সময় না থাকে, ঘুমানোর আগে তো সময় রয়েছে না, তার আগে ভগবানের নাম করবো। দেখুন আমাদের 24 ঘন্টা কেউ খাটি না, কোনো না কোনো সময় আমরা ফ্রি থাকি, সে ফ্রি সময় নাম জপ করুন, ভগবানের নাম করুন। কারণ এটা আমাদের কর্তব্য। এই মানব দেহ পেয়েছেন, ভজনের দেহ পেয়েছেন, আর যদি সেই কর্তব্য না করেন তাহলে বৃথা আমাদের জন্ম। তা আমাদেরকে আমাদের কর্তব্যগুলো, আজকে যে কথাটা বলার কারণ হচ্ছে কর্তব্যগুলোকে মনে করে দেওয়া হয়। ভাগবত আমাদেরকে আমাদের কর্তব্যগুলো যেটা আমরা ভুলে গেছি, আমরা মানব জন্মগ্রহণ করে মায়ার বন্ধনে এসে আমাদের কর্তব্যগুলো আমরা ভুলে গেছি। তাই ভাগবত আমাদের কি করছেন, সেই কর্তব্যগুলোকে মনে করে দিচ্ছে শুধু, যে হ্যাঁ তোরা ভুলে গেছিস, এইটা তোর কর্তব্য, তুই কর। এই ভাগবত আমাদেরকে বারংবার ইঙ্গিত করছে, আরে ভুলে গেছিস কেন, তোর কর্তব্যটা কি তোর মনে নেই? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম না, যখনই কোনো যন্ত্রণা কষ্ট হয়েছে, আমরা বলেছি প্রভু আমি ভূমিষ্ঠ তোমারই ভজন করব, তোমাকেই ডাকবো। কিন্তু ভূমিষ্ঠ হয়ে মায়ার বন্ধনে এসে আমরা সেই কথাগুলো ভুলে গেছি। আর ভাগবত আমাদেরকে সেই কথাগুলো আবার মনে করে দিচ্ছে। বলছি কথা বলেন না, বলতে নেই। তাই গৌর সুন্দর তাকে হরিনাম দ্বারাই ভজনা করতে হবে। এই কথা জন্য ভাগবতে এই কথাগুলো বলা আছে। সে তো হরিভজন করতে দেবে না, এই যে মায়া আমাদেরকে হরিভজন করতে দেয় না, বাধা দেয়। মায়া দেখছে তো আমার ক্ষতি, মায়া রাজ্যে আমরা বাস করি। যদি আমরা সকলেই ভক্ত হয়ে যাই তাহলে মায়া কাকে নিয়ে খেলবে? সকলে যদি উদ্ধার হয়ে যায় তাহলে খেলবে কাকে নিয়ে? মায়া কাকে নিয়ে রাজত্ব করবে? যদি কোন দেশের প্রজারা অবশ্যই চলে যায়, রাজা কাকে নিয়ে শাসন করবে? তো মায়ার রাজ্যে আমরা রয়েছি, আর আমাদের রাজা হচ্ছে মায়া। তাই আমাদেরকে যে করেই হোক তিনি আটকে রেখেছেন, নাহলে তিনি কাকে নিয়ে খেলবেন, তিনি কাকে নিয়ে শাসন করবেন, রাজ্য চালাবেন। তাই মায়া তো বিরোধী করবেন, সে তো হরিভজন করতে দেবে না। তাই মায়া দেখছে কিন্তু আমার ক্ষতি হবে যদি সবার সকল ভক্ত হয়ে যায়। তাই কাকে নিয়ে রাজ্য চালাবো আমি? তাই অন্য রাজ্যে চলে যায়, তো রাজ্যের ক্ষতি হবে। তাই মায়ার যে রাজ্যে যদি কেউ কৃষ্ণ বলে, গৌর বলে, সে তো চলে যাবে, পার হয়ে যাবে, তাহলে তো আমার রাজ্যের ক্ষতি হয়ে আসবে। তাই মায়া চেষ্টা করে আটকাবার জন্য নানা প্রলোভন দিয়ে, ধনে, মনে, যশে, পুত্রে, বৈভবে, প্রতিষ্ঠায়, এইভাবে আমাদেরকে, এটা হচ্ছে একটা করে আটকানোর পথ মায়া। আমাদের করে আটকাবে মায়া, যাতে তুমি ভজনে না যাও, তার জন্য মায়াদেরকে আটকানোর পথ বের করেছে। কি? ধন দিয়ে। অপর ধন দিল কাউকে, সে হরিকে ভুলে যাবে। হয়তো মান দিল, যশ দিল, পুত্র দিল, বৈভব দিল, প্রতিষ্ঠা দিল, এগুলো পেয়ে আমরা ভুলে যাবো। দেখবেন যারা ভাই এডুকেটেড হয়, শিক্ষিত হয়, তাহলে আমার ধর্মবন্ধগুলোকে হেও করে, কি হবে পরে? আজকে জানেন তো গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে, যে আজকে বিজ্ঞান আবিষ্কার করছে কত কত বছর আগে আমাদের ঋষিমুনিরা সেগুলো রচনা করে চলে গেছে। বেদে, ঋগ্বেদে বলুন, অথর্ববেদে বলুন, এই যে সৌরমণ্ডল, তাই না,
তো 7খানা সৌরমণ্ডল আছে, 7খানা। আমরা কটা জানি? একটা। আমরা একটা জানি। আমাদের বিজ্ঞানীরা একটা বিষয় করতে পেরেছে, আর একটা খোঁজ করছে, এখনো সাকসেস পায়নি। কিন্তু আমাদের ঋষিমুনিরা সেই কত যুগ আগে ঋগ্বেদে রচনা করে চলে গেছে। বিজ্ঞান তো আজকে আবিষ্কার করলো। কি নেই আমাদের গ্রন্থে? তো দেখেন আমাদের সমাজটা এমনই যেগুলোকে আমরা হেয় করি। যদি কেউ গীতা পড়ে, গীতা পড়ে কি হবে? ধর্মশাস্ত্র পড়ে কি হবে? আপনারা যতক্ষণ না আত্মজ্ঞান পাবেন, বৈরাগ্য আসবে না। আর বৈরাগ্য না আসলে ভজন করতে পারবেন না। কারণ এগুলো হচ্ছে আপনার বাধা, মায়া। এগুলো দিয়ে আপনাকে আটকে রেখেছে, যে মান যশ বললাম না, এগুলো হচ্ছে আপনার মনটাকে এমন করে দেবে যে আপনি আসলটাকে চিনতে পারবেন না। যেরকম ধরুন আয়নার মধ্যে ধুলো জমে থাকলে চেহারা দেখা যায় না, তাই না? সেরকম আমাদের মনের মধ্যে এরকম ধুলো জমে রয়েছে, অজ্ঞানের ধুলো। আপনি যতই MA PhD করুন না কেন, আপনি যদি এগুলো না করতে পারেন তাহলে আপনার সব পড়া বৃথা। হয়তো ভাবে যে কি করে বৃথা, তাহলে আসল কথা জানলেনই তো না। আর কি বা করানো হয়, আমরা কি বা পড়ি এমন। দেখুন ইংরেজরা আমাদেরকে ধ্বংস করে ফেলেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরচুর করে দিয়েছে, যার জন্য আমরা আজ কিছু জানি না। কিন্তু আগে যখন টোল ছিল তখন ন্যায় শাস্ত্র বলেন, গণিত বলেন, সবকিছু পড়ানো হতো। ইংরেজরা বুঝতে পেরেছিল যে এগুলো ভারতীয়রা করে তাহলে কোনোদিন আমরা এদের রাজত্ব করতে পারবো না। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে ফেলা হয়, আমাদের গ্রন্থগুলোকে ফুরিয়ে দেওয়া হয়, নষ্ট করে ফেলে দেওয়া হয়। আর পাশ্চাত্য শিক্ষা আমাদের মধ্যে পুড়ে দেওয়া হয়, হ্যাঁ, যার জন্য আমরা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির শিক্ষা ভুলে গেছি। কিন্তু আমরা সকলেই আজকে এরকম থাকতাম না। দেখুন আজ বিদেশিরা আমাদের বাংলায় এসে শাড়ি পরছে, জব করছে, তিলক করছে, মালা পরছে, আর আমরা ভারতীয় আমাদের যেটা ঐতিহ্য আমরা ভুলে গেছি, তাই না? মালা পরে লজ্জা পায়, তিলক করতে লজ্জা পায়, মেয়েরা শাড়ি পরতে লজ্জা পায়, জিন্স টপ হয়ে গেছে আমাদের এখন ফ্যাশন। যদি কেউ রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, তো আমরা ব্যঙ্গ করি। যদি কেউ ভজনে যায় তাকে ব্যাকওয়ার্ড বলি। জানেন কি বৃন্দাবনে যান দেখবেন কত IAS IPS অফিসার আছে যারা ত্যাগ করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে বৃন্দাবনে পড়ে রয়েছে। তাহলে কি হলো সে শিক্ষার? শুধু আমাদেরকে চাকরি করার জন্য তৈরি করা হয়, আর কিছু নয়। ইংরেজরা যখন এই শিক্ষা ব্যবস্থা চালু করে ভারতবর্ষে আসে, তখন ওদের উপযোগী করার জন্য, ওদের কাজের হেল্প করার জন্য আমাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, যাতে আমরা চাকর হতে পারি। আর এখন মানুষের চাকরি রয়েছে, ওই জন্য মানে এই লেখাপড়া শিখে আমাদের চাকর ছাড়া আর অন্য কোনো জায়গা নেই, হওয়ার আর যোগ্যতা নেই, মানে চাকর হওয়ার যোগ্যতা শুরু রয়েছে। আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্বের সকলেই আমাদের ভারতবর্ষে পড়তে আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয়ে, তক্ষশিলাতে পড়তে আসতো। আর আজকে আমরা যাচ্ছি বিদেশে পড়তে। একটা সময় গোটা বিদেশটা ভারতবর্ষে চলে এসেছিল পড়তে। এত আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল সবাই এখানে পড়তে আসতো, আর এখন আমরা বিদেশে পড়তে যাই। ভাবুন মানে কিরকম পাল্টে দিয়েছে আমাদেরকে। না তো আজও কিন্তু বিদেশিরা আমাদের ভারতবর্ষেই পড়তে আসতো, আমরা যেতাম না। এরকম জ্ঞানের ভান্ডার আমাদের ভারতবর্ষ। কি ছিল না, না কি নেই। কোপারনিকাস এই তো আবিষ্কার করবো, এই তো বলছি, এই তো যে সূর্য আর পৃথিবীর দূরত্ব কত, আর যে বলতো কত যুগ আগে লিখে ফেলে গেছে। উনি তো দূরবীন দিয়ে দেখে অনুমান করে বলেছেন, জাস্ট উনি অঙ্ক কষে, গণিত অঙ্ক কষে তিনি বললেন যে পৃথিবী আর সূর্যের দূরত্ব কতটা।
তাহলে ভাবুন তো, এই যে আজকে আমরা ব্যাটারি ব্যবহার করছি, ব্যাটারি যদি খোঁজেন দেখবেন কোন ইংরেজ বিজ্ঞানী লিখেছে করেছে। জানেন কি, আমাদের একজন ঋষি যেন হচ্ছে অগস্ত্য মুনি, তিনি ব্যাটারি কোষ প্রথম আবিষ্কার করেন। চিকিৎসা যে অপারেশন করি আমরা, এখন যে অপারেশন হচ্ছে সেটা আমাদের ঋষি মুনিরাই করেছে। সুস্থ নাম কি ছিল না, কি নেই, তবু কিন্তু আমরা এই শিক্ষা নিতে আগ্রহী নই। কারণ আমাদের আর বৈদিক স্কুলগুলো নেই, বৈদিক ইউনিভার্সিটি নেই, সব ধ্বংস করে ফেলা হয়েছে। দেখুন, নেই বলে আমরা বুঝতে পারছি না। সেই যুগে যদি কেউ বেঁচে থাকতো, মানে 1700 সালের কিংবা তার আগে, তাহলে তারা বলতে পারতো যে তখনকার শিক্ষাব্যবস্থা কেমন ছিল। যেহেতু নেই আর ইতিহাসে তো লেখা হয়নি, যার রাজ্য সে তার মতন করে বদলে দিয়েছে, তাই আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না যে কি ছিল আর এখন যা আছে। তার মধ্যে দেখুন, আমাদেরকে মানুষ হতে শেখায় না, তাহলে কেমন শিক্ষা? আমরা মানুষ হতে বলতে পারি না, তাহলে কি শিক্ষা পাই আমরা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শেষ করে। তাই মহাজন বলছেন, যা আছে সামাল তাই, যা আছে তোমার কাছে সেটাকে সামলাও, চিন্তা করবে না। কবে আবার তুমি মানুষ হবে? যা পেয়েছো, এই যে দেহ পেয়েছো, আবার যে পাবে তা কিন্তু জানি না আমরা। তা যা পেয়েছো তাকে নিয়ে আর সেই সময়টাকে অপচয় না করে সময়ের মধ্যেই তুমি তোমার কাজটাকে সেরে নাও। অর্থাৎ আমার জন্মের যে উদ্দেশ্য বা যা কর্তব্য আমার, সেই কর্তব্যটাকে সময়ের মধ্যেই সেরে নিতে হবে। কারণ তুমি মানুষ হবে কিনা কোনো গ্যারান্টি কিন্তু নেই। তাই কবে হরি ভজন করবে ওটা আর হবে কি না, তাই এখন যখন তুমি মনুষ্য জন্ম পেয়ে গেছো তখন কাজ সেরে নিও। কারণ কাজ সেরে নিয়ে চলে যাও, না হলে আর হবে কিনা। কারণ এই জায়গাটা পেতে গেলে আবার 8 লক্ষ জনই ভ্রমণ করতে 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 আসবো, তবে গিয়ে পাবো। এখান থেকে যদি বেরিয়ে যায়, ফিরে আসতে কিন্তু অনেক দেরি। তাও পাবো কিনা সন্দেহ, কারণ কৃপা না হলে তো পাবো না। হয়তো এরকম 80 লক্ষ জনের মধ্যে কোনো জনিতে হয়তো আমরা কিছু করেছি, যার কৃপা বলে এই মানব দেহ পেয়েছি। এমনি এমনি পাইনি, কিন্তু নিশ্চিত কিছু করেছিলাম, কিছু হয়তো পূর্ণ করেছি কোনো না কোনো ভাবে। হয়তো ভগবানের সেবায় কোনো জনিতে হয়তো লেগেছে, যার জন্য ভগবান কৃপা করেছেন বলেই মানব দেহ পেয়েছি। আবার পাবো তার তো কোনো ই নেই। তাই কলিযুগের ভজনটা সহজ হয়ে গেছে। তাই আপনাকে যাগযজ্ঞ তপস্যা ধ্যান কিছুই করতে হবে না, শুধু গৌর বলুন, শুধু নিতাই বলুন। আর নিতাই গুরুর কৃপা হলে হা কৃষ্ণ বলে কাঁদতে পারবেন, হা রাধে বলে কাঁদতে পারবেন। তাই ব্যাস, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তাই আপনি অভ্যাস করুন, যতটা সময় বাড়তে পারবে, যতটা সময় পান ভগবানের নাম করুন, মালাতে করুন, যে মালাতে না পারেন পরে করুন, নাহলে মুখে করুন, কিন্তু ভগবানের নাম করুন। কারণ অভ্যেস না করলে আপনি করতে পারবেন না। তাই অভ্যেসটা আগে করুন, যেভাবেই হোক অভ্যেস করুন। মালাতে হয়, পরে হয়, মুখে হয়, যেভাবেই হয় ভগবানের নামের অভ্যেস করুন। তাতেই পরমার্থ লাভ হয়ে গেলে নির্জন রাস্তায় লোকজন কেউ নেই, তাই 10 হাত অন্তর একটা করে গিনি পড়ে আছে। আর এই যদি দেখেন তাহলে উড়তে উড়তে যাবেন, সেটা বেলায় ঠিক আছে। তেমনি এই গিনি হচ্ছে নাম, কৃষ্ণের নাম। যেমন আপনি রাস্তায় হাঁটছেন আর কিছু দূর অন্তর অন্তর ধরেন কোন মূল্যবান জিনিস পড়ে রয়েছে, শিরা হোক আর মুক্ত হোক আর সোনাই হোক আর টাকা পয়সায় হোক,
যেরকম আপনি একটু করে কুড়িয়ে নেবেন, সেরকম ভাবুন যে কিছু অন্তরন্তরই ভগবানের নাম রূপ হীরামণি মুক্ত করে রয়েছে, তাকে কুড়িয়ে নিতে হবে। এইটা যে প্রথম যে ভজনটা গিয়েছিলাম যে রাম নাম কি হিরেমতি मैं বিক্রাম গলি গলি, আমরা যারা গুরুদেব হই, যারা পাঠক, যারা কীর্তনিয়া, এরা আপনাদের কাছে হচ্ছে এই রাম নাম কৃষ্ণ নামের হরিলুট দিতে, বুঝতে পেরেছেন? আমরা গলিতে গলিতে আসছি, আজকে এখানে কালকে এখানে, কেন আসছি? এগুলো বিলাতে, বিলি করতে এসেছি। এই রাম নামের বিষয়ে লাড্ডু বিলি করতে এসেছি, তাই যখন পাবেন, যার কাছেই পাবেন, সে লাড্ডু সঞ্চয় করে নিতে হবে, উড়িয়ে নিতে হবে। তাই তার সুন্দর, নিতাই সুন্দর, গৌর সুন্দর নাম আপনি জিভ দিয়ে তেমনি কুড়িয়ে কুড়িয়ে বলেছে। এই নিতাই প্রভু, এই গৌর প্রভু এই নাম গ্রহণ করে আমাদের জন্য দিয়েছেন, তাই এটাকে গ্রহণ করতে হবে, সঞ্চয় করতে হবে, কুড়াতে হবে। যেখানেই নাম বিলি হবে সেখানে গিয়ে কুড়াতে হবে। যেরকম দেখবেন হরি লুট হয়, তখন তো বাতাস ছিটায়, তো হরির লুট, এই হরি নামের লুট এটা। যেখানেই পাবেন সেখান থেকেই তাকে কুড়াতে হবে। ঠিক আছে, সময় কম, 8:30 হয়ে যাবে, বাচ্চারা ঘুমে যাবে হয়তো। তো বাচ্চার জন্মদিন আজকে, সে উপলক্ষে শ্রীমদ ভাগবত পাঠের আয়োজন করেছিল। আজকে এখানে আপাতত বিশ্রাম দিই। ওম নমো ভগবতে বাসুদেবায়। সকলে হাত জোড় বলুন, ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণু পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখং ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি। নিতাই গৌরদেশী হরি হরি বল।